अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা শাফিঈনা। আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার
দেখা আয় নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকিবে না গো বন্ধু স্বজন থাকিবে না গো মা বাবা সন্তান কাঁদিব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার সাথে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ আমার আখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রিয় উম্মতগণ পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী সর্বদল সর্বজন সর্বমত বিরোধী দল সরকারি দল হক্কানি আলেম ওলামা উলিয়া আউলিয়া জাকিরিন শাকিন মুহিব্বিন ফুরফুরা মেদিনীপুর জৌনপুর শর্ষিনা কদরিয়া তিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সর্বস্তরের হক্কানি আলেম ওলামা উলিয়া আউলিয়াগণ বিশেষ সর্বস্তরের প্রশাসন এসবিডিবি ডিএসবি এনএসআই ডিজিএফআই ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যৌথ বাহিনী পুলিশ বাহিনী এসপিডিসি ওসিটিএনও সর্ব প্রশাসনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী এমনকি নন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোনো ধর্মের মানুষ অথবা ওলিয়া উলিয়া পছন্দ করেন না এ ধরনের কোনো মানুষও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন ছবি ভিডিও মুক্তভাবে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও ফেসবুক রেডিও এবং ইউটিউব রেডিও থেকে দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি সবার জন্য শুরুতে দোয়া করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন This note is not for believers or Muslims শুধু মুসলমান আর মুমিনের জন্য এই নোটিশটা নয় এটা সবার জন্য নোটিশ অল কাইন্ডস অফ ম্যান যত প্রকার মানুষ রয়েছে কাফের মুশরিক থেকে শুরু করে বাতিল ফেরকা পর্যন্ত সকলের জন্য এখানে নোটিশ আল্লাযীনা যে বা যারা আপ্রাণ প্রচেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য নবীজিকে পাওয়ার জন্য এবং আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য আল্লাহ এবং নবীর আদেশ মানার জন্য উলিল আমরে মিনকুম হক্কানি ওলিদের পথ যে চাইবে আল্লাহ পাক অবশ্যই আল্লাহ পাক দয়া করে ওই ওলির কাছে তাকে নিয়ে যাবেন যে ওলির কাছে গেলে আল্লাহ এবং নবীকে পাওয়া যাবে ওয়াল্লাযীনা যে বা যারা জাহাদু আপ্রাণ প্রচেষ্টা করে জান প্রাণ দিয়ে প্রচেষ্টা করে ফি না বহু বচন আল্লাহ পাক মানে আতিউল্লাহ আল্লাহ পাকের পথ ওয়াতিউর রাসূল নবীজির পথ আল্লাহ এবং নবীকে পাওয়ার আশায় আল্লাহর আদেশ মানার জন্য উলিল আমরি মিনকুম হক্কানি ওলির পথ এই তিনটি কন্ডিশনের ভিতরে যে আসার আপ্রাণ চেষ্টা করবে আল্লাহ বলেন আমি তাদের কাছে নিয়ে যাব লানাহদিয়ান্নাহুম সুবুলানা অবশ্যই আমি আল্লাহ পাক দায়িত্ব নিলাম তাদেরকে আমার সন্তুষ্টির রাস্তা দেখে দেওয়ার জন্য
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের শেষের আয়াত শরীফ আপনারা সকলেই জানেন, 70 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হচ্ছি, আমি তোমাদের মতো নেককার আল্লাহ ওয়ালাদের সাথেই রয়েছি যারা এই চেষ্টাটুকু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি সবাইকে একত্রিত করে দোয়া করছি। আমরা পৃথিবীতে কেউ কোনো দল মত নিয়ে আসি নাই। মাতৃগর্ভ থেকে যখন এসেছিলেন বাবা, তখন কোন দল নিয়ে এসেছিলেন? হানাফি, লামাযহাবি, আল হাদিস, ওয়াহাবি, খারেজি, তবলিগি, চরমনাই, কি জামাতি, কি কোন দল? তাহলে কোনটাই নয়। বুখারীর হাদিস, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যে প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে। মাউলুদ শব্দের অর্থ হলো জন্মকৃত সন্তান। সে কেউ হোক, কাফের ঘরে হোক, মুশরিকের ঘরে হোক, যার ঘরে হোক, তারা সকলেই আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে জন্ম নিয়েছে। তাহলে পৃথিবীতে এসে আমরা সিলেকশন ভুল করেছি, বুঝতে পেরে না বুঝতে পেরে, দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে দৌড়া ঝাঁপা করে উল্টাপাল্টা করে ফেলেছি। কিন্তু আসলে আমরা কোনো দল নিয়ে, আল্লাহর আদেশ আছে আতিউল্লাহ, আল্লাহকে মানতে হবে, ও আতিউর রাসূল, আমার নবীকে মানতে হবে। আল্লাহ এবং নবীকে মানার জন্য আল্লাহরই আদেশ, ও উলিল আমরি মিনকুম, যারা হক্কানি ওলি, আল্লাহ এবং নবীকে মানার জন্য যাদের জীবন প্রাণ উৎসর্গ করে দিয়েছেন, যারা কখনোই বাতিলের সাথে আপোষ করে না, জুলুম করবে না, কিন্তু কারোর সাথে আপোষ করবে না, এই ধরনের হক্কানি উলিল আমরকে মানা, এই 3টি কন্ডিশন আল্লাহর আদেশ, যার কারণে ওলিদের পথে থাকতে হবে। সূরাতুন নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। শুধু আল্লাহকে মানতে চাইলে সে মানতে পারবে না, যেহেতু আল্লাহর আদেশ শুধু আল্লাহ মানা নয়। শুধু রসুলকে মানতে চাইলে সে মানতে পারবে না, কারণ যদি আল্লাহ পাকের আদেশ শুধু রসুল মানা নয়। ওয়াউলিল আমরি মিনকুম, শুধু ওলি মানলে আল্লাহ পাওয়া যাবে, নবী পাওয়া যাবে, এটাও নয়। কারণ আল্লাহ পাকের আদেশ আল্লাহও মানতে হবে, নবীও মানতে হবে, ওলিও মানতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদেশ কার? আল্লাহ। 3টি আল্লাহর আদেশ। তাহলে 3 কন্ডিশনের বাইরে যাওয়া। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, মহান আল্লাহ আমাদের সবাইকে 3টি কন্ডিশনের উপরে একত্রিত হওয়ার তৌফিক দিন। যেভাবে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হুজুরের সেই হাদিস, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে দেখতেছো, আমাকে নামাজ পড়তে দেখছো। রাআইতুমুনি, রাআইতু তুমি দেখছো, নি নুনে বেকাই আয় মুতাকাল্লিম, আমাকে দেখছো। উসাল্লি নামাজ পড়তে, আমাকে যেভাবে নামাজ পড়া দেখো, ঠিক ওইভাবে তোমরা নামাজ পড়ো। কেন বাবা? আপনি তো কোরআন মানবেন, আল্লাহকে মানবেন, তো নবীকে দেখে নামাজ কেন? প্রশ্ন আসে না বাবারা? একটু চিন্তা ভাবনার কথা বলবেন। আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ জামাত আদায় করো, একই কথাই হলো। আল্লাহ আদেশ করে নামাজ পড়তে, আর আপনি বলতেছেন আমি রসুলকে দেখে নামাজ পড়বো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহর হাবিব তো কোরআনের বাইরে কথা বলেছেন? বলেন না বাবারা? কেমন হলো এটা? আল্লাহ তো বলেন হাদিসে জিবরাইল, বুখারী শরীফের হাদিস, মাল ইহসান, ইহসান কাকে বলে, ইবাদতের ইহসান কি? প্রথমে ঈমান জিজ্ঞাসা করা হলো, তারপরে ইসলাম, তারপরে ইহসান। তো ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, হুজুর বললেন, উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় হাবিব, সৃষ্টি শ্রেষ্ঠ আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান ওরকে ইরশাদ করলেন, হে জিবরিল আমিন আলাইহিস সালাম, আপনি প্রশ্ন করছেন যে ইবাদতের ইহসান কি? ইবাদতের ইহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করবে, আপনি এমনভাবে ইবাদত করবেন যাতে আল্লাহ পাককে দেখতে পাচ্ছেন। এটা সম্ভব না হলে আপনি এটা নিয়াত করবেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এর মধ্যে সন্দেহের অবকাশ নেই, এই কন্ডিশন সবার থাকতে হবে। কে দেখছেন? ঢুকে যদি আমি মানুষকে দেখাচ্ছি তাহলে শিরক। আরে কথা কনে গে? টিভি করা মানুষকে দেখানোর নিয়ত করে, এবার বাড়ির থেকে নিয়ত করে নিয়েছি আজকে টিভি বসতেছি মানুষ আমাকে দেখবে, কথা কন না কেন? আজকে আমি ইউটিউবে বসতেছি মানুষ আমাকে দেখবে, আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি আমার চেহারা মানুষ দেখবে, ও নিয়ত করেই বের হয়েছি দেখানোর জন্য। আদেশ ছিল হয় আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহকে তুমি দেখছো, নয়তো আল্লাহ তোমাকে দেখছে। তোমার ইবাদত, যে ইবাদতই করো সে ইবাদত, কোরআন তেলাওয়াতও ইবাদত, তাফসীর করাও ইবাদত, ওয়াজ করাও ইবাদত, তাবলীগ করা, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে তাবলীগ করা এটাও ইবাদত, ইলিয়াসের পক্ষে নয়।
জিহাদ করা ইবাদত আল্লাহ রাসূলের পক্ষে, কোনো দলের পক্ষে বা জামাতের পক্ষে বা মাযহাবির পক্ষে, কোনো পীরের পক্ষে নয়, আল্লাহ এবং নবীর পক্ষে। তো সবই তো আল্লাহর জন্য। প্রত্যেকটা যখন আল্লাহর জন্য হবে তখন সেটা হবে ইবাদত। যখনই নিয়ত হবে আমি মানুষকে দেখাতে চাই, কোটি কোটি মানুষ আমাকে দেখুক, তখনই শিরক। এ কথার কি নতুন ডিসক্রিপশনের প্রয়োজন বাবারা? কোনো প্রয়োজন নেই। তা আল্লাহ বললেন নবীজির ভাষায়, হাদিসে জিবরিল দিয়ে বুঝাইলেন যে ইবাদতের ইহসান হচ্ছে আল্লাহ পাককে দেখা অথবা আল্লাহ তাকে দেখছেন। কি বাবা? কিন্তু হুজুর বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আমাকে নামাজ পড়তে দেখো, নবীজি নামাজ পড়বে সেই নামাজ দেখে নামাজ পড়তে হবে। তাহলে নবীকে দেখা লাগলো না? উদ্দেশ্য ছিল আল্লাহকে দেখে নামাজ পড়া, সেখানে নবী চলে আসলো। একটা কথা বোঝার চেষ্টা করবেন, একই নবীর সহিহ হাদিস, দুইটাই সহিহ হাদিস, এর মধ্যে কোনো জুয়া চুরি বা জাল জুয়ার চুরি কোনো গল্প নেই আমাদের। আমরা যতগুলি কথা বলি বেশিরভাগ হয় সহি, নয়তো হাসান সহি। অতিরিক্ত হলে খবরে ওয়াহেদ হতে পারে, কিন্তু জাল নয়। কথা কি বোঝা যায় বাবারা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের প্রত্যেকটি আমল আমরা দিয়েছি সহিহ হাদিস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। অতিরিক্ত থাকতে পারে কোনো জায়গাতে, সেটা খবরে ওয়াহেদ হতে পারে। খবরে ওয়াহেদ যেহেতু ইসলামী শরীয়তে প্রযোজ্য হতে পারে, কিন্তু জাল কোনো কথা আমরা কখনো বলি না। তাহলে দুইটাই সহিহ হাদিস। এখানে একটু চিন্তা ভাবনা করেন তো, যারা বলতেছেন আল্লাহ মানবো, কোরআন মানবো, নবীকে মানলে শিরক হবে, তারা নামাজটা পড়বেন কিভাবে? দেশ বিদেশে যারা আমাদের সাথে রয়েছেন, আমি সবাইকে বলছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সহিহ হাদিসের ইবারত দিয়ে বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, তোমরা কেউ আল্লাহকে চর্মচোখে দেখবে না, কারণ তোমাদের দেখা আর আমার দেখার মধ্যে পার্থক্য রয়েছে। আমি আমার আল্লাহকে দেখেছি, সুতরাং আমাকে দেখে নামাজ পড়ো, তাহলে আল্লাহ দেখে নামাজ হবে। আল্লাহকে দেখার ফয়েজটা আমার ভিতরে রয়েছে। নবী নয় আল্লাহ, নয় নবীর পুত্র, নয় নবীর অংশ, হ্যাঁ, নয় আল্লাহর অংশ, নয় আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহি মিন যালিক, নয় আল্লাহর অবতার। আমার নবী আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। হুজুর বোঝাতে চাইলেন যে আমি যেহেতু আমার আল্লাহকে দেখেছি, এছাড়া আর কোনো নবীও আল্লাহকে দেখেননি, যার কারণে আমি বললাম আমাকে দেখে নামাজ পড়ো, তাহলে আমার আল্লাহকে দেখার ফায়সটা যেহেতু আমার ভিতরে রয়েছে, আল্লাহকে দেখে নামাজ পড়ার ফজিলত পাবে। এটাই তাসাউফ, এটাই মারিফাত, এটাই আল্লাহর পরিচয়। আল্লাহকে নবীর ভিতরে খুঁজতে হবে, নবীজিকে ওলিদের ভিতরে খুঁজতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। কথাগুলি বোঝার চেষ্টা করবেন যারা আমাদের সম্পৃক্ত রয়েছেন। অনেক কথা আজকে রয়েছে, কেন আল্লাহ উলিল আমর মানতে বললেন? আজকে নবী সম্পর্কে বলা কাজ নয়, কারণ নবী সম্পর্কে আমি অনেক কথা বলেছি এ পর্যন্ত। আতিউর রাসূল আমি অনেকবার বলেছি। কিন্তু উলিল আমরি মিনকুম কি জন্য আল্লাহ বললেন, উদ্দেশ্যটা কি? আল্লাহর কোরআন মানলেই তো যথেষ্ট। ব্যাখ্যা বুঝতে পারতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস শরীফ মানলেই যথেষ্ট। কিন্তু আবার উলিল আমর ঢুকানো হলো কেন? প্রশ্ন, কেন আল্লাহ ঢুকান? কারণ আল্লাহ ভালো করেই জানতেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, তারপরে কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবেন না। নবী রাসূল আসবেন না সত্য, কিন্তু ফিতনা তো কমবে না, বাড়তেই থাকবে। এই ফিতনামূলক জিন্দেগি যখন মানুষের শুরু হবে, তখন একটা গ্রুপকে মানতেই হবে, যেই গ্রুপটা উলিল আমর। একটু জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ। উলিল আমরকে না মানলে সে কোরআন মানতে পারবে না। উলিল আমর মানতে হবে, তাহলে আল্লাহকে মানা হবে, নবীজিকে মানা হবে। এখন উলিল আমরকে মানতে বলার কারণটা কি? আজকে তো আমরা মেলা কথা বলতেছি, হাদিস মানি, কোরআন মানি, আর কিছু মানি না। কেউ হয়েছে আহলে হাদিস, কেউ হয়েছে আহলে কোরআন। আহলে কোরআনরা বলতেছে কোরআনই যথেষ্ট, হাদিসের কোনো দরকার নেই। আর আহলে হাদিসরা বলতেছে হাদিসের মধ্যেই সব আছে, কোনো কিছুর দরকার নেই।
কারণ যখনই বলবেন হাদিসের মধ্যে সব আছে, তাহলে হাদিস তো বিভিন্ন প্রকার আছে। হাদিসে মুতাওয়াতির আছে, হাদিসে মশহুর আছে, হাদিসে কথা বলছেন না কেন, হাদিসে গরিব আছে, জয়ীফ আছে, হাদিসে শায আছে, হাদিস হাসান লি গায়রিহি আছে, হাসান আছে নাকি, হাসান লি আইনিহি আছে। হাদিসের প্রকারভেদ, হাদিস মুরসাল আছে, মুনকাতে আছে, তারপরে মাকতু আছে, মওকুফ আছে, হাদিসে মুরসাল আছে, অসংখ্য প্রকার হাদিস। হাদিসে জয়ীফ আছে এবং সনদের ভিত্তিতে জাল আছে, মওজু। এখন আপনি যদি বলেন আমি আহলে হাদিস, এখন বলেন তো কোন প্রকার হাদিসের আহলে হাদিস আপনি? প্রশ্ন আসে না বাবা, কথা কন। যদি বলা হয় আমি আহলে সহি হাদিস, তাহলে সহি শুধু নয়, সহির পরেও হাদিস আছে তাহলে মানতে বাধ্য আপনি। সহি তো আছেই, সহি যেটা মুতাওয়াতির, এই মুতাওয়াতির দিয়ে আপনার জীবন একেবারেই অচল। কারণ হাদিসে মুতাওয়াতির কতগুলি হাদিস আপনি বের করেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরা জীবনের মধ্যে একটাও ঢোকাতে পারবে না, সব উলটপালট হয়ে যাবে। হাদিসে সহির মধ্যে আছে, বোঝার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি কাউকে কষ্ট দিতে চাই না, সবাই মুসলিম, আমরা বাংলার জন্য মুসলমান। একজন মুসলমানকে আমি কষ্ট দিতে চাই না, আল্লাহর কসম। আমরা কে কোথায় রয়েছি থাকেন, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ওর ম্যাটার ওর পার্টি ওর পার্সোনালিটি ওর জব ওর বিজনেস ওর আলাদা প্রফেশন, কোনো দিক থেকে আমার অবজেকশন নেই। আমি আপনাদের একটি কথাই বলতে চাই, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না বাবারা। আমি আগেই বলেছি, কেউ জন্ম নেইনি বাতিলের উপরে, নিয়েছি আল্লাহর সন্তুষ্টির উপরে। বাবাদেরা আমার, কোন প্রকার হাদিসের ক্ষেত্রে আপনি বলবেন আহলে হাদিস? যদি বলেন আমি কোরআনের আহলে কোরআন, কোরআন শরীফের মধ্যে দুই প্রকার আয়াত আছে, আয়াতে নাসেখ, আয়াতে মানসুখ। এখন আপনি বলেন আমি কোন প্রকার আয়াতের আহলে কোরআন? আহলে নাসেকেল কোরআন নাকি? তাহলে মানসুখ আয়াতগুলোর প্রতি ইমান নষ্ট, ইমান থাকবে না, তাহলে কাফের হবে। আর আয়াতে মানসুখ আহলে কোরআন, তাহলে হবে তো নাসেকগুলো বাদ পড়ে গেল, মানসুখ। কথা বোঝেননি আপনারা? যদি বলেন আহলে হাদিস সহি, তাহলে আহলে হাদিস গরিব, জয়ীফ, তারপরে আপনার হাসান, উত্তম, দুটার মাঝখান, হাসান লিগাইরিহি, হাসান আইনিহি, অসংখ্য হাদিস আছে যেগুলি গ্রহণ করতে হবে, না করলে আপনি চলতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক প্রকার হাদিসে যদি আপনি হাদিস হন, তাহলে অন্য হাদিসকে অস্বীকার হয়ে যায়। ইমানটা কোত্থেকে আসবে আব্বা? এই জন্য বলতে হবে আহলে কোরআনও নয়, আহলে হাদিসও নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাগুলি বোঝার চেষ্টা করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমি সবাইকে দাওয়াত করছি, দয়া করে বুঝবেন, একটু চিন্তা ভাবনা করবেন। আমি আপনাকে সহিহ সনদে একটা হাদিস শোনাবো আজকে, যে হাদিসটা সম্পর্কে আমরা একটি কথাই বলতে চাই, সেটা হলো শুকরিয়া করছি ওই আল্লাহর যে মালিক আমাদের দয়া করে ইহসান করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি পথে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়েছি তো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে, যার উপর দরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে গয়বে মদত করেন, রহমত নাজিল করেন, করোনা ভাইরাস সহ সকল বিপদ থেকে রক্ষা করেন। যখন রহমত থাকে তখন ভাইরাস থাকবে? আপনার অ্যান্টিভাইরাস যদি কাছে থাকে তাহলে ভাইরাস থাকবে ওখানে? আচ্ছা, রহমত থাকলে সেখানে গজব থাকবে না। তো আল্লাহর রহমত, শান্তি, বরকত, আল্লাহর দয়া, ইহসান পাবো আমরা নবীর দরুদের উপর ভিত্তিতে। কেউ দরুদ বাদ দিবেন না। বিপদ চলছে বাবা, মহামারী বিপদ চলছে, এই বিপদের মধ্যে দরুদ আপনার হবে পাথেও। কোরআন শরীফ তেলাওয়াত আর দরুদ শরীফ, মাঝে মাঝে ইস্তিগফার, গুনাহ হয়েছে অনেক, ইস্তিগফার চলতে থাকবে। আপনার মরণও যদি হয় তাহলে জান্নাতে মৃত্যু হবে। মরণ তো আসবেই। এখন ইনফ্লুয়েঞ্জার সময় চলছে, অনেকে মনে ভাবতেছে আমার বোধহয় করোনা হয়ে গেছে। কিছু লোক আছে আশেপাশে, কাশলেই মনে করে যে করোনা ভাইরাস, কাশলেই মানে হাসি দিল, কাশলারে। হাসি তো আল্লাহর নিয়ামত। ইন্নাল্লাহা ইউহিব্বুল আতাস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক হাসিকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ায়াকরাহুত তাসাউব, আর হাই তোলাকে অপছন্দ করে। এটা তো বুখারী শরীফের হাদিস। যেটা আল্লাহর নিয়ামত সেটা পড়লে কয় করোনা হয়েছে। হাসি হইতে পারে, হাসি হাত দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, হাসি ইয়া করবে।
এদের তো আল্লাহর নিয়ামত। হাসি যেই মাত্র হবে আপনার কল বা হার্ট পরিষ্কার হয়ে যাবে, আপনার ব্রেন পরিষ্কার হয়ে যাবে। এখানে যে সাইনোসাইটিস সর্দিগুলো লেগে আছে, একবার হাসি পড়ার সাথে সমস্ত সর্দি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কেটে কেটে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না করে? এটা আল্লাহর নিয়ামত। হাসি পড়লে কই কোণে বেড়ে গেছে। এতই আতঙ্ক, এত ভয়, মনে হয় এদের বোধহয় কবরে নিয়ে যাবে করুণে, আল্লাহর দরকারই নেই, এরকম ভাবে করছে। বিপদ আসবেই, আর বিপদ আসলেই কাফের হওয়া যত সহজ, ওলি হওয়া তত সহজ। যারা বিপদকে ভয় পেয়ে আল্লাহ থেকে দূরে সরে যায়, ঈমান হারা হয়ে যায়। আর বিপদকে আলিঙ্গন করে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে বলে, আল্লাহ আপনি দয়া করে দিয়েছেন আমার গুনার কারণে, ওই গুনাহগুলি মাফ করে দেন আর এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন। আল্লাহ কয়, তুই তো মাফ চাইছিস, আমার কাছে রক্ষাও চাইছিস, যা রক্ষাও করলাম, গুনাহও মাফ করলাম, গুনার টাকা নেকিতে ভরপুর করে দে, ওলি বানাই। বিপদ তো মানুষের জন্য নিয়ামত। বিপদ যত ঘনীভূত, আল্লাহ রহমত তত ত্বরান্বিত। যাই হোক, কথা বললে সময় লাগবে। আমরা মালিকের দয়ায়, এহসানে, আল্লাহর সন্তুষ্টির উপরে থাকার চেষ্টা করছি। মৃত্যু যেভাবে হোক আসবে বাবারা, এখান থেকে কেউ ঠেকাতে পারবে না এক আল্লাহ ছাড়া। এটা আসবেই, কিন্তু আমাদের হেফাজতের জন্য যা যা সিস্টেম রক্ষা করা তো করবেন, কোনো সমস্যা নেই। আপনারা মুখোশ করবেন, আপনারা হাত ধুইবেন, অসুবিধা নেই। যা যা সরকারি আইন করেছে করেন, শুধু কোরআন সুন্নাহ বিরোধী না হলেই হলো, কোনো সমস্যা নেই। তো সমস্ত মানুষের জন্য আমি দোয়া করছি যে যেভাবে ইবাদত করলে, নামাজ রোজা হজ যাকাত আদায় করলে, আল্লাহকে মানলে, নবীজিকে মানলে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানলে, আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে গয়বী মদদ, রহমত, শান্তি নাজিল করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দেওয়ার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। নয় দলের স্বার্থে, নয় ব্যক্তির স্বার্থে, নয় অর্থের স্বার্থে, নয় দুনিয়ার স্বার্থে, নয় কাউকে পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া, জাহির করা, কিছুরই দাম নেই বাবা। যে কোনো মুহূর্তে আমরা মারা যাব, কেউ দেখবে না, কবরে আমরা একা। মানুষ শুধু দেখবে দুনিয়াতে, এইটুকুই শেষ। আপনি যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য লোক অসংখ্য অপরাধ করেছেন, অপরাধ জগতের ভিতরে হাবুডুবু খেয়েছেন, আজকে সেই সন্তান করোনা ভাইরাস হয়ে যদি মরেন, ওই সন্তান আপনাকে দেখতেও যাচ্ছে না, আমারও হবে। আমার আল্লাহ বলেন, দেখো সামান্য একটা অদেখা বিপদ দিছি, তাতেই তোমার আত্মীয় স্বজন তোমাকে দূরে ফেলে দিচ্ছে। তুমি জাহান্নামে যখন যাবে, তোমাকে ধরবে কে? কে আটকাবে তোমাকে? এগুলিতে শিক্ষা নিতে হয় বাবা। মানুষ ব্যবসার জন্য আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহ পাক ব্যবসা ক্লোজ করে দিয়েছে, দেখি কেমন করে কি করবে। চাকরির জন্য অমান্য করেছে, বিভিন্ন কারণে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে স্মরণ করার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এক সময় এক এক রকমের বিপদ পাঠান। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, আমরা সবাই আল্লাহকে পাইতে চাই, ঠিক না? ঠিক। প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক কন্ডিশন দিলেন কয়টা? একটু জোরে বলবেন। আর খুঁজে বের করার দায়িত্ব দিলেন কাকে? খোঁজার দায়িত্ব দিলেন কাকে? আমাদেরকে। আল্লাহ খুঁজে দিবেন না, খুঁজতে হবে কাকে? খুব বোঝার চেষ্টা বাবা। যুবক হীরকখণ্ড রত্নরাজি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, একটু খেয়াল করবেন। মুরব্বীরা তো কম বেশি তাও বোঝে, কারণ তার আগে থেকে ওলিয়া উলিয়া ইসলাম দেখে এসেছে। কিন্তু বর্তমান সময়ের যুবক, তরুণ, কিশোর, যারা ডিজিটাল সভ্যতার কিশোর যুবকেরা, তাদের পায়ে হাত দিয়ে বলছি, বাবা এখন যত দিন যাবে ততই মানুষের উদ্ভব হবে হাজার রকমের বাতিল ফেরকা। আপনারা বুঝতেই পারবেন না কোনটা হক আর কোনটা বাতিল। আপনাদেরকে আমি একটা কথা বলি, একটা গাছ যদি আমের হয়, গাছের কাণ্ডটা আমের, এর মূল আমের, শাখা পোশাখা সব আমের, ৭৩টি ডাল আছে, ৭২ ডালে তেঁতুল ধরেছে, একটা ডালে আম ধরেছে। আপনি বেশিটা মনে করে কি ওই ৭২ গুলাই নেবেন না আম নেবেন? প্রশ্ন হলো গাছটার মূলটা কি? তাহলে মূলের সাথে যদি আগার মিল থাকে তাহলে বুঝবেন ওটা সঠিক, ওটা একটা হোক। আর মূলের সাথে যদি আগার মিল না থাকে, গাছ পুরাটাই আমের আর পুরা ডাল তেঁতুলের, বুঝাই যাচ্ছে এই তেঁতুলের ডাল কেটে কেটে নিয়ে এসে কলম লাগানো হয়েছে। শরীয়ত এমনই জিনিস বাবা, একটু বোঝার চেষ্টা করবেন। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। Quran Sharif Suratul Nisa. My Allah speaking of believers or disbelievers of this world, this notice only for believers, not for disbelievers and Muslims who stay in this world, if male or female, young or adult or student, or believers of this world. My Allah speaking, who obey and loves my ulil amri minkum, as well as or like he loves and obey my Rasul. Subhanallah. who loves my Rasul Sallallahu alaihi wasallam, as well as or like he loves and obey me. That means Allah. Subhanallah. My Allah speaking, it's my universal truth speaking, O believers of this world. I shall must love him by my mercy and my forgiveness and my Jannatul Firdaus. It's speaking of what Allah. Ayat Sharif number 59 in Suratul Nisa at the part of 5. Surah number 4 in Quran Sharif Madaniya. May Allah speaking, Ya ayyuhalladhina amanu ati'ullah wa ati'ur rasul wa ulil amri minkum fa in tanaza'tum fi shay'in farudduhu ilallahi war আর বলে দিলেন মুমিন মুসলমান মুত্তাকিদের জন্য নোটিশটা করা হচ্ছে। আগে নোটিশ করা হলো যে কোনো পর্যায়ের মানুষ যদি চেষ্টা করে আমি তাকে সত্য পথ দেখাবো। আর সত্য পথ যারা দেখতে চাও তাদের কন্ডিশন দিলাম তিনটা। কয়টা? আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউর রাসূল, নবীকে মানো, ও উলিল আমরি মিনকুম, এবং আমার উলিল আমর যারা হক্কানি আলেম, ওলি আউলিয়া, আউলিয়া উল্লাহ। আজকে বাংলাদেশে অনেক মানুষ ওলি আউলিয়া চিনতে চায় না, যে ওলি আউলিয়া, ওলি তো এক আল্লাহ, আউলিয়া তো আল্লাহ। এক আল্লাহ ওলি আর এক শয়তান ওলি, নাউজুবিল্লাহ। এটার উপর ভিত্তি করে আমাদের মতি মাদানি ওরফে পাদানি এ বলেছে যে হক পীর সাহেব আর না হক পীর সাহেব, মানে হক শয়তান আর না হক শয়তান। নাউজুবিল্লাহ। এর মধ্যে সে ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া মধ্যে যত ওলিয়া উলিয়া সবার তার মধ্যে অ্যাড করছে। বলছে যদি কেউ হক পীর সাহেব দাবি করে তাহলে সেটা ওই হক শয়তান, আর না হক পীর সাহেব দাবি সেটা না হক শয়তান। দুটাই শয়তান, কেউ আল্লাহ না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নিজের বাপদাদা অস্বীকারী অবৈধ সন্তানরা কি শুরু করেছে? এদের বাবা দাদা সবাই ছিল কোনো না কোনো পীরের মুরিদ। ইতিহাস খোলেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে এমন দল নেই, এমন মত নেই। আমি তাদের পায়ে হাত দেব। আমি সম্ভব হলে আগামী জুমাতে ইনশাআল্লাহ চেষ্টা করব। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কত সালে এসেছে? আজকে মাযহাবের ক্ষেত্র যখনই আসে তখন কয় হানাফিরা তো আল্লাহও মানে না, নবীও মানে না, এরা ইমাম আজম আবু হানিফাক মানে। এখন আমি যদি বলি আপনিও আল্লাহ মানেন না, নবীও মানেন না, আপনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিক মানেন এবং আলবানিক মানেন, বর্তমান সময়ের শায়েখ আব্দুল রাজ্জাককে মানেন, নয়তো আসাদুল্লাহ গালিবকে মানেন। আপনি তো ভাই শায়েখ মানেন টিভি আলা শায়েখ, আর আমরা শায়েখ মানি নবী আলা শায়েখ। একটু বোঝার চেষ্টা করবেন। শায়েখ সবাই মানে, শায়েখ, পীর, মুর্শিদ সব একই শব্দ, প্রতিশব্দ, সবাই মানে। এগুলি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন কেন? আপনার নামের আগে শায়েখ, শায়েখ মদিউর মাদানি, অথচ মদিউরের বাড়ি বাংলাদেশে, ও মাদানি হয় কি করে? বাংলাদেশি মানুষ যদি মদিনী লাগায় তাহলে কি বোঝা যাবে? ইবলিস নাই না, মিথ্যাবাদী না? কি করে মাদানি হয়?
আমি যেখানে জন্ম নিয়েছি সেই গ্রামের নামে আমার নামকরণ হতে পারে, আমার বাপের নামে নামকরণ হতে পারে। কথা করছেন না কেন? কিন্তু কোনো দলের নামে, কোনো ব্যক্তির নামে, কোনো অন্য দেশের নামে, বা আমার বাংলাদেশের নামে হতে পারে। ডক্টর আশরাফ সিদ্দিকী বাংলাদেশি, আর কি ঠিক আছে না? বাংলাদেশি হতে পারে, কিন্তু আমি তো মদিনায় জন্ম নেইনি, আমার নাম মাদানী হবে কি করে? এই মাদানী নামের শায়েখেরা, এরা পীর চিনে না, শায়েখ চিনে, ইউনিভার্সিটি চিনে, কিন্তু বিশ্ববিদ্যালয় চিনে না। কারণ ইউনিভার্সিটি হলো ইংরেজি, ইংরেজি আমি বুঝি, কিন্তু বিশ্ববিদ্যালয় বাংলা আমি বুঝি না। কথা বলেন দেখেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি এগুলি নয়, আমি আপনাদের খেদমতে আরজ করছি আমরা কোথায় যাচ্ছি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সারা পৃথিবীর যে কোনো দলমত বলেন, এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যখন 1111 হিজরিতে যখন সে জন্মগ্রহণ করলো, তার বাবা এবং তার আপন বড় ভাই তার বিরোধিতা করেছে। জন্মের পরে যখন সে মতবাদটা চালু করলো 1150 হিজরিতে, এই মতবাদ চালু করার সাথে সাথে তার আপন ভাই, তার বাবা তাকে বাদ দিয়েছে, বলেছে বিভ্রান্ত হয়ে গেছে। আমি ইতিহাস বলবো ইনশাআল্লাহ, টেনশন করবেন না, কেতাব খুলে দেখাবো। যার নামে আজকে মোহাম্মদী দাবিদার, মোহাম্মদী আর হানাফি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয় বাবা। যদি হয় আমাকে প্রমাণ করবেন, আপনার প্রমাণ দেবেন, আমি খুশি হব। সারা জাতিকে আমি বোঝাতে পারবো কোনটা আপনি মোহাম্মদকে মানেন, আমি দেখাতে চাই। কেতাব খুলে খুলে আমি দেখাবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে আপনি মানলেন। আপনি মানেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ব্যাখ্যা, যার জন্ম হয়েছে 1111 হিজরিতে। আর আমি ব্যাখ্যা মানি সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট চোখে দেখা। আবু হানিফা জন্ম হয়েছে 80 হিজরিতে। আমি আমের গাছ চিনবো, কিন্তু আমের গাছে আম ফল চিনবো না, চিনবো তেঁতুল ফল। এ তো হতে পারে না আব্বাজান, এটা হতে পারে না। বাবাজিরা আমার খেয়াল করুন, একটু চিন্তা ভাবনা করুন। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতে গেলে হাজার কথা আসে। ইমামে আজমের আমরা অনুসরণ করি না। ইমাম আজম ব্যাখ্যা নিয়েছেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান গনি জিনুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম খোলাফায়ে রাশেদা, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে আউফ এবং আপনার আশরায়ে মুবাশশারা 10 জন, পাশাপাশি আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরের তাজ, সেন্টার, হেড কোয়ার্টার। সমস্ত বড় বড় সাহাবী যাদের ব্যাপারে সহিহ হাদিস দিয়ে প্রমাণ হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কুল্লুহুম নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সকল সাহাবীগণ এক একটা নক্ষত্রের মতো, এদেরকে যারাই মানবে তারা হেদায়েতের জান্নাতি মানুষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামকে মানার হুকুম কার? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার নবীর সাহাবায়ে কেরামকে যারা মানল, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, ও আমার নবীর সাহাবীগণ, আপনাদের মতো ঈমান যদি কিয়ামত পর্যন্ত কোনো কাফেরও নিয়ে আসে, মুশরিক নিয়ে আসে, ইহুদি নিয়ে আসে, খ্রিস্টান নিয়ে আসে, হিন্দু নিয়ে আসে, সাধারণ মানুষ নিয়ে আসে, যে দরজার মানুষ হোক না কেন, ওই মানুষগুলো যদি আপনাদের মতো ঈমান আনয়ন করে, আমি আল্লাহর উপর, আমার নবীর মহব্বতের উপর আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, ফাকাদ ইহতাদাও, ওদেরকে আমি হেদায়েতে পরিপূর্ণতা দান করব। সাহাবায়ে কেরামকে যারা মান্য করবে তাদেরকে হেদায়েতে পরিপূর্ণতা দান করবেন কে? আবার মিশকাতের হাদিস সহিহ হাদিসে আসলো, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু বলেন,
আমার দুনিয়ার মুসলমানেরা রে, মুমিনেরা, মুত্তাকিরা, শুনে নাও, জেনে নাও, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করেন, দুনিয়ার মানুষ, আমি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবদ্দশায় আমাকে তো মানবেই, আর আমি যখন আল্লাহর দিদারে মশগুল হয়ে যাব, আমার খোলাফায়ে রাশেদার চারজন থাকলো, এই চারজন খোলাফায়ে রাশেদা ইসলামের ক্ষেত্রে যদি কোনো ফায়সালা দেয়, যেই ফায়সালাটা আমি নবীর ফায়সালাই নাই, কিন্তু নবীজির ফায়সালার উপর ভিত্তি করে কিয়াস করে, নবীজির কথার উপর মত অবলম্বন করে আমার খোলাফায়ে রাশেদা যদি কোনো ফায়সালা দিয়ে দেয়, তাদের ওই ফায়সালাটা তোমরা মারের দাঁতে মজবুত করে ধরবে, কারণ সাহাবায়ে কেরামকে মানাই হলো আমি আল্লাহর বন্ধুকে এবং আল্লাহ পাককে মানা। বাবাজিরা, আমার কথা কি বুঝে আসে? সাহাবায়ে কেরামকে মানা, আল্লাহর নবীকে মানা এবং আল্লাহকে, এই স্বীকৃতি দিয়েছেন কে? السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه سبحان الله بولن وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم কোরআন শরীফের সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত স্পষ্ট করে দিল। 9 নম্বর সূরা 11 নম্বর পারা আল্লাহ বলে দিলেন, আমার নবী সাহাবায়ে কেরামকে যারা মানার মতো মানলো, ওদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। বলুন তো তাবেঈরা কাদেরকে মেনেছে? আবু হানিফাকে মানা লাগবে, কোরআনের আদেশেই মানতে হবে। না বুঝলে তো বুঝাতে পারবো না আব্বা, ঘুমের ভানকারী তো জাগান যাবে না, ওকে কাটি ভাঙ্গে দিলেও ও করে উঠবে, ও বলবে আমি জাগবো না, তুই ডাকিস কেন? প্রয়োজন বোধ ঘুমের তালাতে আপনার চোখ দূরে ঘুঁতা মারে কবে যে তুই মর, তুই কানা হ, আবার ডাকিস কেন? আপনার কানা করে দেবে। কিন্তু যে জাগতে চায় সে বলবে আমি 1 ডাক 2 ডাক 3 ডাক আমি জাগবো, আমি ফজর করবো। কথা বলেন না কেন? তো প্রশ্ন হলো, আপনি যদি ঘুমের ভানকারী হন আব্বা, আপনাকে আমি জাগাতে পারবো না। আবু হানিফাকে কেন মানতে হবে? আদেশ ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, সাহাবায়ে কেরামকে যেই তাবেঈরা, এটা তাবেঈদের জন্য খাস, একটা কাদের জন্য খাস, আর কিয়ামত পর্যন্ত যারাই সাহাবীদেরকে মানবে তাদের জন্য আম, উমুম। মাসলা 2 প্রকার, খুসুস আর উমুম, খাস এবং আম। আমার কথা কি বুঝে আসে বাবারা? খাস হচ্ছে তাবেঈদের জন্য, তাবেঈ রাদিয়াল্লাহু রহমাতুল্লাহি আলাইহিম, যারা ইমাম আজম রহমতুল্লাহ আলাই, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যত তাবেঈ ছিল সমস্ত তাবেঈরা হবে এই আয়াতের মেসদাক, খাস মেসদাক। ওয়াল্লাযীনা তাবাউহুম, হুম মানে সাহাবীগণ, আত্তাবাউ যারা ইতাআত করলো, তাবে হলো, তাবেই হয়ে গেল এই তাবেগণ। আল্লাহ পাক বলেন তাদের উপর আমি সাহাবীদের মতোই সন্তুষ্ট, তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। তাহলে হযরতে ইমাম আজম 80 হিজরিতে জন্ম নিয়েছেন। তার জন্মবার কবে হয়েছে বাবারা? 80 হিজরিতে সব সাহাবী মরে গেছিল। 80 হিজরি বোঝেন তো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে হুজুর বেসাল শরীফ লাভ করেছেন। হুজুর সাল্লাল্লাহু পৃথিবী থেকে আল্লাহর দিদারে যাওয়ার মাত্র 70 বছর পরে উনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? প্রায় 7 জন সাহাবীর কাছ থেকে ডাইরেক্ট তিনি সনদ সহ, সাহাবী ডাইরেক্ট নবীর থেকে শুনেছে, মারফু হাদিস সাহাবীদের কাছ থেকে হযরত ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রহণ করেছেন। সেই হাদিসগুলি জাল, আর যেগুলাম বাই 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 আসছে আসমায়ে রেজালের মধ্য দিয়ে, সেই 1150 হিজরিতে এসে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যেগুলা সেটিং করলো, ওগুলা হলো সহিহ।
আমের গাছে আমের ডাল নয়, ওটাই বাতিল। আমের গাছে তেঁতুলের ডাল, ওটাই সহি। কাকে কি বুঝাবো আব্বাজান? সম্ভব হলে এগুলি ছাড়াই দেবেন। বাতিল ফেরকাগুলো জানা দরকার, এরা জানে না সঠিক ইসলাম কোনটা। 80 হিজরিতে জন্ম নেওয়া আবু হানিফাকে মানা যাবে না, কিন্তু 1150 হিজরির পরে যে ব্যক্তি উল্টাপাল্টা মতবাদ চালু করলো তাকে মানা লাগবে, সেটাই সহি হবে। আর আলবানির কথা বললে তো আর ওই কিছু বছর পরে আলবানি মরল। তারপরে যদি আরো নেন, আব্দুর রাজ্জাকটা যে এখনো বেঁচে আছে, কখনো একটা হাদিস সহি সনদ সহ এখনো সে পেশ করতে পারেনি। সনদ নেয়, সনদ নিয়ে যাকে বলা হলো, এই কয়েকদিন আগেই ফেসবুক স্ট্যাটাসে থেকে দিয়েছে আমাদের এক সুন্নি আলেম, যে আপনি এটা জাল বললেন, দেখি তো কেতাবটাও। কেতাব ভয়ে ধরতেছে না, কই না পরে বলবো। মানে কেতাব পড়ার হিম্মত নাই, এরা সব ওই চটি বই পড়া মুন্সি। এই কেতাবগুলি পড়ার হিম্মত এই মুন্সিদের নাই। সহি আর জাল, সহি আর জাল, কোনটা সহি কোনটা জাল শুধুমাত্র আব্দুল লেখা কেতাব, যে কেতাবে লেখা আছে অমুক সহি হাদিসের অমুক কেতাবে আছে, যাই খুঁজে দেখেন ওর 14 সাইডে নাই। এগুলা কেতাব পড়ে পড়ে আর ফতোয়া দেবে। স্বয়ং আপনাদের উস্তাদ যে এত মাস্তানি করলো, জাতিকে যা দিতে পারি না পারি, কিন্তু জাতিকে সঠিক ইসলাম দিতে পারি। কি কথা! উল্টা পাল্টা, এটা জাল সেটা জাল, 10,000 জাল আছে, 20,000 জাল আছে। যেই মাত্র একটা হাদিস নিয়ে তাকে ধরা হলো, আচ্ছা জাল কোন সনদটা, কোন রাবীর কারণে এই হাদিসটা জাল হয়েছে আপনি দেখায় দেন, সে কেতাব সামনে নিতেই ভয় পাচ্ছে, কারণ সে পড়তে পারবে না। এই হলো এদের মাস্তানি। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যাচ্ছি কোথায়? আমরা কোথায় যাচ্ছি? কোন আবু হানিফা সম্পর্কে চিন্তা করেন, তিনি ডাইরেক্ট 7 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের হাতে হাত দিয়ে পড়াশোনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? ডাইরেক্ট আমার নবীর আওলাদ, আওলাদে রাসূল জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির সন্তান ইমাম বাকের, তার হাতে তিনি বায়াত। ইমাম বাকেরের সন্তান হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, সেই সময়ের বিশ্ববিখ্যাত আলী, তার হাতে তিনি বায়াত। 2 জন পীরের বায়াত। সুবহানাল্লাহ বলেন না আপনারা? সেই আল্লাহর ওলি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, তার জীবন নিয়ে আজকে উল্টাপাল্টা বলা শুরু হয়েছে। আমরা নাকি হানাফি ইমাম আজমের উম্মত। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনাদের পায়ে হাত দিয়ে বলি বাবাজি, যা বুঝেন না তা অবশ্যই মুখ দিয়ে পেশ করবেন না। ওয়াজিতানিবু কওলা যুর, আল্লাহ আদেশ করলেন ছেড়ে দাও মিথ্যা কথা, মিথ্যা ছেড়ে দাও। লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত হবে। কোনদিন বরকত পাওয়া সম্ভব নয়। মিথ্যাবাদী কোনোদিন বরকত পাবে না, মিথ্যাবাদী কোনোদিন রহমত পাবে না। এরা যতই দুনিয়া জুড়ে খ্যাতি অর্জন করুক না কেন, বিশ্বাস রাখুন শেষ বয়সে এরা বাতিল হয়ে বেঈমান হয়ে মরে যাবে। কখনো সত্য সঠিক কিছু পাবে না তারা। আল্লাহ বলেছেন, আমার গল্প নয় বাবা, ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, গল্পটা আমার না আল্লাহর। লানাতাল্লাহি আলাল কাযিবিন, কথাটা আল্লাহর না আমার? সবই তো আল্লাহর কথা। আস্তানিবু কওলা যুর, মিথ্যা ছেড়ে দাও, কথাটা কার? এই জন্য বলছি, মিথ্যার আশ্রয় নেবেন না বাবা। আপনার দল আপনাকে বাঁচাবে না, আপনার দল আপনাকে নিয়ে যাবে না জান্নাতে। আমার আল্লাহ এবং নবী আপনাকে জান্নাতে নেবে। কি বোঝাতে চাচ্ছেন? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে উল্টাপাল্টা বলা হয়, ফতোয়া দেওয়া হয়েছে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তিনি, তার মেয়ের নাম ছিল হানিফা, এই জন্য তার মাযহাবের নাম হানাফি। এমনও ভেংসি করেছে এই বাতিল গোষ্ঠী, বলেছে যে হানাফি মানে এটা হলো মহিলা মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর নাম তার মেয়ের নামে হয়েছে।
আস্তাগফিরুল্লাহ। হানিফা নামে তার কোনো মেয়েই ছিল না। যদি তার কোনো সন্তানের নামেই তার মাযহাবের নাম হতো, তার নাম আবু নোমান বিন সাবিত। নোমান বিন হলে তার নোমানের নামে নোমানি মাযহাব হতো। কথা বলে দেখেন, মাযহাব তো ছেলের নামে হয় না, মাযহাব হয় কোরআন সুন্নাহর সিস্টেমে। তৎকালীন সময়ে সকল ইমামের একমত, কোরআন শরীফের বাণী মুখস্থ রাখেন। পড়েন আমার সাথে সূরাতুল আনআম 6 নম্বর সূরা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল, বলেন না ফাতারাস, বলেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে আয়াতে হানিফা, আপনাদের কষ্ট দিচ্ছি? এই যে হানিফা শব্দটা কোত্থেকে আসলে আমি বলবো। হানিফা শব্দ, এই কথাটাই আল্লাহ বুঝাই দেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতে কারিমায় যে আমরা প্রতি নামাজের আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়ি, বলেন না, ওদেরকে ইন্নী নিশ্চয়, ওয়াজ্জাহতু আমি মুখোমুখি হয়ে গেলাম, মুখোমুখি হয়ে ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাহি, ওই আল্লাহর জন্য। কি ঠিক আছে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, গোটা জমিন যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন সব যার সৃষ্টি, তার মাখলুক, সুবহানাল্লাহ। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, দেখেন কি কথা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যেই কথাটা বলেছিলেন, ওই কথাটাই আমার আখেরি নবী জানামাজের নামাজ হিসেবে সেটিং করলেন। হুজুর বুঝাইলেন, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেমন আল্লাহমুখী হয়েছিলেন, তারটা যেমন হানিফ সম্প্রদায়ভুক্ত, একেবারেই একনিষ্ঠ, যার ভিতরে নাই জঙ্গিপনা, নাই কোনো কারো সাথে আপোষ, এটাকে বলে হানিফ। এর নাম কি? এটাকে বলা ওয়াসাত, মধ্যবর্তী পন্থা, নয় উগ্র নয় নম্র, একেবারেই মাঝখান। উগ্রতাও নেই, খুন খারাপি, মানুষ ধরো মারো, এটা নয়, আবার একেবারে বাবা যা করে করুক চুপ করে থাকি, বোবা শয়তান, তাও নয়। এর নাম হানিফ। এর নাম কি বাবা? হানিফ। এই হানিফ সম্প্রদায়ভুক্ত অন্য রাওয়ায়াত হিসেবে বলা হয় ওয়াসাত, মধ্যবর্তী, খায়রুল উমুরি আওসাতুহা। এই আয়াতের ভিত্তি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, আমি মুশরিক নই। যারা এই হানিফ সম্প্রদায় ভুক্ত হবে তারা কখনো মুশরিক হবে না। এটা জোরে বলেন। একটা কথা পাবেন, বলি, আমি বলবো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা আর হযরত ঈসা রূহুল্লাহ ইসলামের মাঝখানে ছিল মাত্র 5 থেকে 600 বছরের ব্যবধান। এই 600 বছরের ভিতরে কোন নবী রাসূল আসেন নাই। এই যে 570 খ্রিস্টাব্দ, অর্থাৎ ঈসাই সাল, ঈসা আলাইহিস সালামের আল্লাহকে উপরে উঠায় নেওয়ার পর থেকে এই 570, এরই মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এর মধ্যে যেই মানুষগুলি মূর্তি পূজা করে নাই, কিন্তু নবী রাসূল আসে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর ছিল, তারা হানিফ। আপনার ইতিহাস খোলেন, আপনার আমির আলীর ইতিহাস খোলেন, ওইতে কি হিট্টি, সে যে একটা কাফের, তারপরও তার ইতিহাস খোলেন, পাবেন এটা। আরব রাজ্যে এক শ্রেণীর মানুষ ছিল হানিফ সম্প্রদায়ভুক্ত, যারা কোনো পুতুল পূজা করত না, তাদের নাম হানিফ। তাদের নাম কি বাবারা কথা বলছেন না কেন? হানিফ সম্প্রদায়ভুক্ত, এরা পুতুল পূজা করত না, এরা ইব্রাহিম আলাইহিস সালামের হানিফ সম্প্রদায়ের আওতায় ছিল। সব কেতাবই পাবেন। বিশ্ব সমাদৃত আরবি ইতিহাসের কেতাব লেখক আল্লামা ইবনে খলদুন রহমতুল্লাহ আলাইহি, ওনার কেতাবেও পাবেন। সিরাত ইবনে হিশামের মধ্যেও পাবেন, অনেক কেতাব আছে, খুললে পাবেন। তো এই যে হানিফ সম্প্রদায়ভুক্ত কারা ছিল? আমার নবীর আপন আব্বাজান আব্দুল্লাহ আলাইহিস সালাম।
তিনি কোনোদিন পুতুল পূজা করেন না। আব্দুল্লাহ আলাইহিস সালামের আব্বাজান আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম তিনি কোনোদিন পুতুল পূজা করেন নাই। তারা হানিফ। কি ছিলেন বাবারা? হানিফ। এইটাই আল্লাহ বলেছেন ইত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। ইব্রাহিম ইসলামের হানিফ সম্প্রদায়ভুক্ত তোমরা থাকো। সুবহানাল্লাহ। সেই হানিফ সম্প্রদায়ভুক্ত তারা ছিল, তার প্রমাণ এক কথায় বলে যায়, কারণ বাতিল ফেরকা তো উল্টাপাল্টা বলতেই থাকে। কারণ এটা তো মেশিন গান, এরা খালি তৈরি করবে, প্রতিদিন তৈরি করবে, প্রতিদিন তৈরি করবে। এখন তা কাটার জন্য আমাদেরকে আর মেশিন গান বের করে। প্রশ্ন হচ্ছে এরা তো বের করতেই থাকবে। এরা আব্দুল্লাহ আলাইহিস সালামকে কাফের কয়, যে নবীর বাপ মাও জাহান্নামে যাবে। নামটাও বোঝে না। পৃথিবীর কোন কাফের নাম আব্দুল্লাহ আছে? পৃথিবীর কোন কাফের মহিলার নাম আমিনা আছে? আমিনা শব্দের অর্থ আমনুন, আলিফ মিম নুন। আমনুন মূল মাদ্দা, মূল শব্দ আমনুন, আলিফ মিম নুন, হামজা মিম নুন, আমনুন। মুমিন আমনুন, ইমান আমনুন, মুমিনা আমনুন, যত আছে এই ইমান মুমিন মুমিনা মুমিনিন, বুঝতে পারতেছেন? সবের মূল মাদ্দা কি? আমনুন। মুমিনা ইয়ানি আমিনা। আমিনা শব্দের অর্থ হচ্ছে মুমিনা, যিনি বিশ্বস্ত, আল্লাহ পাকের কাছে বিশ্বস্ত। সুবহানাল্লাহ। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ আলাইহিস সালাম। আব্দুল্লাহ, পৃথিবীর কোনো কাফের আব্দুল্লাহ নাম রাখবেন না, কারণ আব্দুল্লাহ শব্দের অর্থই হলো তাওহীদের এবং রিসালাতের মানুষ। তিনি আল্লাহর বান্দা। আব্দুল মানে বান্দা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর। তাহলে আব্দুল্লাহ আলাইহিস সালামের নাম কে রাখছে? যদি উনি পুতুল পূজারী হতেন তাহলে পুতুল পূজা তো আব্দুল উজ্জা, আব্দুল লানাত, আব্দুল মানাত, আব্দুল হুবল, হ্যাঁ বলে না কেন? ठीक है ना? कबीले कबीले ताबूत खुदा था, किसी का होबल था, किसी का सपा था, किसी का इस्तार था, किसी का आमुन था। हर घर में हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। ठीक है, मस्जिद और मदरसा नहीं भी होता। मस्जिद और मदरसा के लिए इमामती और मुअज्जिनी करने के पर और एक रात भी 1 घंटा वाज फरमाए थे पर तफसीर भी राय फरमाए थे पर 1 लाख टका और हेलीकॉप्टर चुक्ति की माल कमाई नहीं होता। सब जगह खुदा, बारी बारी खुदा, घरे घरे खुदा, मंदिर और मंदिर। এইগুলি থেকে মুসলমান বানানো হলো আল্লাহর ওলিরা, উলিল আমররা, শাহজালাল, শাহপুরান, শামাকদু, বাইশর বলতে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে আসলো। এমনকি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির পুরা বাপ দাদা সকলে ছিল হাম্বলি মাযহাবের ওলিদের অনুসারী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর বাবাও এক অস্বীকার করেছে। এর বড় ভাই সুলাইমান ইবনে ওয়াহাব, এর নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, বুঝতেছেন? এর বড় ভাইয়ের নাম সুলাইমান বিন আব্দুল ওয়াহাব। এই বড় ভাইও তাকে বলেছে তুই এমন এক পথে গেলি যেটা তোকে বেঈমান পথভ্রষ্ট বানাই ছাড়বে। সেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে কেন্দ্র করে আজকে আমার বাংলাদেশ সহ সারা দুনিয়াতে আহলে হাদিস লামাযহাবী ভাইরা কয় আমরা মোহাম্মদী। ইতিহাস ভুলে গেলেন? আপনি কি নবীকে বাদ দিয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির উম্মত হতে চান? আস্তাগফিরুল্লাহ বলবেন না? এ প্রথমে এসেই শুরুতে কি কি করেছিল আমি আগামী জুমাতে ইনশাআল্লাহ আমার আল্লাহ যে তৌফিক দান করে আমি কিতাব খুলে দেখাবো আপনাদের। আজকে আমি ইমাম আজম সম্পর্কে একটু বলতে চাই। রাজি? বোঝার চেষ্টা করবেন আমরা কেন হানিফ সম্প্রদায় করতে গেছে, কেমনে হানাফি মাযহাবের নাম হলো। এই ভেংসি কাট বন্ধ করতে হবে। ইমাম আজমের কোনো মেয়ের নাম হানিফা ছিল না, তার নামে কোনো হানাফি মাযহাব হয় নাই। হানাফি মাযহাব হয়েছে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। ইব্রাহিম আলাইহিস সালামের সেই উদ্ভূত আল্লাহ প্রদত্ত নিয়ামত যেটাকে অনুসরণ করতে আল্লাহ ডাইরেক্ট কোরআনে আদেশ করেছেন, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। ইব্রাহিম ইসলামের হানিফ সম্প্রদায়কে তোমরা অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতকে যে অনুসরণ করে সেটা আমার অনুসরণ। এই হানিফ সম্প্রদায় যে কথাটা বলতেছে এই কথাটা আপনাকে শেষ করে দেই। আব্দুল্লাহ আলাইহিস সালাম ছিলেন হানিফ সম্প্রদায়।
আপনারা বলবেন আব্দুল্লাহ আলাইহিস সালাম, তাহলে আব্বা আব্দুল মুত্তালিব কেমনে ইয়া হলো? আচ্ছা আপনারা বলেন তো, আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম সবাই ইতিহাস জানেন, কমপ্লিট সত্য ইতিহাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হাদিসের সহিতে বলেছেন, আমি 2 জবিহুল্লাহর সন্তান। কয় জবিহুল্লাহর সন্তান? কথা বলেন না কেন? আনা ইবনু জাবিহাইনিল্লাহ, আমি 2 জবিহুল্লাহর ব্যাপারে হুজুরকে জিজ্ঞাসা করা হল। হুজুর বলেন ইসমাইল আলাইহিস সালাম 1 জবিহুল্লাহ, আর আমার আব্বা আব্দুল্লাহ আলাইহিস সালাম 1 জবিহুল্লাহ। আব্দুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে আপনারা জানেন 100টি উট কোরবানি করা হয়েছিল। 100টি উট কোরবানি করার পরে আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেল, উট কোরবানি কবুল হলো, আব্দুল্লাহ আলাইহিস সালামের নাম আর আসলো না। আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম যখন উট কুরবানি করেছিলেন তখন কি লাত মানাত উজ্জার নামে করেছিলেন না বিসমিল্লাহ আল্লাহু আকবার নামে করেছিলেন? যদি আল্লাহর নামে উট কুরবানি না করতেন তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না আমি জবিহুল্লাহর সন্তান। আল্লাহর নামে জব হয়েছে বলেই তিনি জবিহুল্লাহর সন্তান। যদি উজ্জা মানাত কাফের মুশরিকের ওই যে পুতুলের নামে হতো তাহলে হুজুর কখনো জবিহুল্লাহর সন্তান বলতেন না, আব্দুল্লাহকে জবিহুল্লাহ বলতেন না। তাহলে এই যে কুরবানি করলো আব্দুল মুত্তালিব, তাহলে আব্দুল মুত্তালিব যদি সত্যিই হানিফ সম্প্রদায়ভুক্ত না হতেন, পুতুল পূজারী হতেন, তাহলে তিনি জব করতেন লাতের নামে, মানাতের নামে, মূর্তির নামে। কথা বলছেন না বাবা? জব করেন কার নামে? আপনারা আসহাবে ফিলের ঘটনা জানেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, জানেন না এটা? তাহলে এই সূরার নাজিলের প্রেক্ষাপটটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও এখনো হুজুর পৃথিবীতে আসেন নাই। সেই বৎসরই এই হাতির ঘটনা। আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম কাবার গেরাব ধরে বললেন, হে কাবা মালিক, সুবহানাল্লাহ বলেন, হে কাবার মালিক, আমি আব্দুল মুত্তালিব, আমার ক্ষমতা নাই এই কাফের বাহিনী থেকে এই বিশাল বড় কাবাকে রক্ষা করা, ক্ষমতা আমার নাই। আপনার ঘর আপনার কাছেই দায়িত্ব দিলাম, আপনি দয়া করে আপনার ঘরটা রক্ষা করেন। এইটা তিনি বলেছিলেন আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক তয়রান আবাবিল পাঠিয়ে দিলেন। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন আল্লাহ বলেন আমার নবীর দাদা আমার উপরে ন্যস্ত করে দিলেন। তিনি যদি উজ্জা লাত মানাতের যদি ইবাদত করতেন তাহলে বলতেন ও উজ্জা লাত মানাত হুবল তোমরা বাঁচাও, কারণ তখনও কাবার ভিতরে 360টা মূর্তি। কথা করছেন না কেন? কিন্তু বাঁচাইতে বললেন কাকে? আব্দুল মুত্তালিব হানিফ সম্প্রদায় নাকি পুতুল পূজারী? যারা বলছেন নবীর বাবা মা জাহান্নামী, এরা নিজেরাই আল্লাহ পাকের ওই পবিত্র জাহান্নামের, পবিত্র তো জাহান্নাম ধরনের নাপাক জাহান্নাম, জাহান্নামের নিম্ন স্তরের কীট। ওয়াদিন ফিল জাহান্নাম জুব্বুল হুজুন, জুব্বুল হুজুনের অধিবাসী এরা। নবীর আব্বা আম্মা জাহান্নাম, কি কথা! মন খারাপ হচ্ছে আপনাদের? তয়রান আবাবিল পাঠিয়ে দেওয়া হলো, পুরা হাতি বাহিনীকে ধ্বংস করা হলো। যে হাতির নামে নামকরণ হলো সে হাতিটার নাম হলো মাহমুদ। আমার আল্লাহ বুঝালেন একটা হাতি পর্যন্ত আমাকে চিনলো, আমার ঘরকে চিনলো, আব্রাহার বাহিনীর কথা মানলো না। সে আব্রাহার দ্বারা আক্রান্ত হলো, মার খাইলো, সে পড়ে থাকলো, তারপরেও সে আবার কাবা ধ্বংস করতে গেল না। সুবহানাল্লাহ। এর নাম মাহমুদ, প্রশংসিত হাতি। এই হাতির নাম আর আল্লাহ বললেন মাহমুদ
তুই যেভাবে আমাকে মহব্বত করলি, আমার ঘরকে মহব্বত করলি, আমি আল্লাহ তোর নাম মাহমুদ দিয়ে দিলাম, তোর নামে আমি কোরআনে সূরা ফিল, হাতির সূরা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এই ইতিহাস বলার সময় এখন নয়। হাতিও আব্রাহার কথা শোনে নাই। এমন কি এই তয়রা আবাবিল যখন পাঠানো হলো, ঠিক করোনা ভাইরাসের মতো, যাকে ধরতে চায় সে যদি 7 তবক জমিনের নিচেও লুকে থাকে, ও খুঁজে বের করে। একটা ব্যক্তি, আব্রাহার বাহিনীর বিশাল এক বেটা, সে ভয়ে সে এক অন্ধকার কুষ্টির মধ্যে ঢুকে পড়ল। তয়রা আবাবিল ছোট্ট পাখি তো, এখন আবাবিল আছে, ওখানে গেলে দেখবেন আপনারা, ঝাঁকে ঝাঁকা আবাবিল পাখি, কিন্তু কখনো কাবাতে পায়খানা করে না। এই আবাবিল পাখি আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ আমার মুখেরটা যাবে কোথায়? দিয়েছেন তো আপনি, কিন্তু যার জন্য বাজেট দিয়েছেন তাকে তো খুঁজে পাচ্ছি না। আল্লাহ কয় খোঁজ ভালো করে দেখবি, পেয়ে যাবে। এ পাখি আল্লাহ পাক দয়া করে তাকে এমন চোখ দিয়ে দিল, সে কোথায় আছে খুঁজে পেয়ে গেল। ওখানে গিয়ে ওই অন্ধকার কুটির মধ্যে ঢুকে গিয়ে ওর মাথায় এই পাথর ফেলা হলো, ওকে ধ্বংস করে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তয়রা আবাবিল এই ছিল। ওই একই জায়গায় মাহমুদ, যেই হাতি হস্তি বাহিনীর প্রধান হাতি, এ গ্রহণ করে নেয়, ওকেও আমার আল্লাহ দয়া করে হেফাজত করেছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাবার একদিক গেলে আরেক দিকে হয় না, আরেক দিকে গেলে আরেক দিকে হয় না। কথা আমার যা বলার কথা, অনেকগুলি হাদিস আমি রেখেছি, সনদ সহ বলবো, শুনবেন নাকি আপনারা? আমি বুখারী শরীফ সামনে রেখেছি। আমি ওই চটি বই নিয়ে আসে বলি না আপনাদের, বাবা এই যে চটি বই এত পৃষ্ঠা আছে, ওই দরকার নেই। আমরা মূল কেতাব পড়ে বড় হয়েছি আল্লাহর দয়ায়। আর মূল কেতাব পড়ে দেব আপনাদের, তারপরে খোঁজেন, যদি না পান আমার কাছে আসবেন, ইনশাআল্লাহ দিয়ে দেব। তো বুখারী শরীফ আমি রেখে দিয়েছি সামনে, একটু পরে আমি বলতেছি। শুধুমাত্র বোঝাতে চাচ্ছি যে হানিফ সম্প্রদায় কোত্থেকে আসলো। তাহলে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম কি পুতুল পূজারী ছিলেন না হানিফ সম্প্রদায় ভক্ত ছিলেন? তাহলে তিনি জাতি না জাহান্নামী? মাশাআল্লাহ, এদিকে আর যাচ্ছি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, হুজুর বলেছেন, যাবতীয় কবিরা গুনাহে গুনাহগার মানুষের জন্য আমি সুপারিশ করব যদি সেই ঈমানদার থাকে। শাফিউল মুজনিবিন বলা হয়েছে, হুজুরকে বলা হয়নি শাফিউল আপনার কি বলে মাসুমিন, মাসুম নিষ্পাপদের জন্য আমি শাফাত করব না, হুজুর গুনাহগারের সুপারিশকারী। মাসুম নিষ্পাপ তো সে নিষ্পাপী, গুনাহগারের সুপারিশকারী। যেই নবী লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নেবেন, আর তার আপন আব্বা আম্মাকে জাহান্নামে ফেলে দিয়ে বলবেন, আল্লাহ ওনারা পড়ে থাক, কারণ ওনাদের গর্ভে আমি আসছি, ওদের দরকার নেই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কোন হাদিস কোথায় নিয়ে সেট করে ওই নবী বলছে আমার বাবা মা জাহান্নামে, বাতিল 72 ফিকে কি কর। হাদিসের নাসেকও বলে না, মানসুকও বোঝে না, কোনটা আগে আসছে কোনটা পরে আসছে কিছুই বোঝে না, হাদিস বলে। আপনার মন খারাপ করছে? নবীর আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? আচ্ছা আপনারা বলেন তো, একটা সত্যিকারের হাফেজে কোরআন, যার আকীদা আমাদের মতো নয়, নবী বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, নবীর মিলাদ আছে, কিয়াম আছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ছিল, থাকবে, ওলিয়া উলিয়ার দুশমনী নয়, সাহাবায়ে কেরামের দুশমনী নয়, নবী রাসূলের দুশমনী নয়, এমন সঠিক আকীদাপূর্ণ একজন হাফেজে কোরআন, তার মূল্য কত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআন শুধু সে হেফজ করেছে, এইটা হেফজ। আর হাফেজে কোরআনের যদি এত দাম হয়, সে হেফজ করেছে কিন্তু অর্থ বোঝে না, তাফসীর বোঝে না, এরই যদি এটা দাম হয়, আর যে তাফসীর বোঝে, হেফজ বোঝে, তার তাফসীর বোঝে, ব্যাখ্যা বোঝে, একজন আল্লাহর ওলি, তার মূল্য কত হবে? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের মহাময়দানেতে আমার হাফেজে কোরআন, সহি হাফেজে কোরআন যারা, ওই মানুষগুলোর তাদের মা বাবার মাথার উপরে এমন একটি নূরের মুকুট পরানো হবে, যেই মুকুটের নূরের তাপ, নূরের আলো সূর্যের আলোকে হার মানায়া দেবে। আল্লাহ বলবেন, দুনিয়াবাসী আমার
নবীর কোরআনকে আমি আল্লাহর দেওয়া কোরআন নবীকে দিলাম, নবীজি তোমাদেরকে দিল, সেই কোরআনকে হেফজ করার কারণে ওই হাফেজে কোরআনের মা বাবাকে আমি আল্লাহ আজকে কখনোই বিপদে রাখতে পারি না। আমি তাদেরকে আমার হাফেজে কোরআনের বিনিময় ওদেরকে এমন নূরের তাজ পরায় দিলাম, ওরা তো জান্নাতে যাবেই যাবে। বরং বুঝাতে চাই, হাফেজে কোরআনের বাবা মার যদি এই মূল্য হয়, হাফেজে কোরআনের দাম কত? হাফেজে কোরআনের দাম যদি এত হয়, তাহলে হাফেজে কোরআনের বাবা মার দাম যদি এত হয়, তাহলে হক্কানি আলেম এবং ওলিয়া উলিয়ার বাবা মার দাম কত? আর হক্কানি আলেম ওলিয়া উলিয়ার মূল্য কত? এইটা প্রমাণ করার জন্য আমি হাফেজে কোরআনের আব্বা আম্মাকে জান্নাতি বানায়া দিলাম। নবীর কোরআন হেফজ করে হাফেজে কোরআনের মা বাবা তারা উজ্জ্বল উন্নত মানের, তারা নূরের মুকুট পরে জান্নাতে যাবে, যেই নূরের মুকুট সূর্যকে হার মানিয়ে দেবে। আর যার উপর কোরআন নাজিল হলো, যিনি না আসলে কোরআন আসতো না, সেই নবীর আব্বা আম্মা জাহান্নামে যাবে। আর 72 কোম্পানির ডেয়ার ব্যাটারে মুন্সি জান্নাতে একবার পড়ে পড়ে থাকবে। কি আশ্চর্য গল্প করে এরা, আমি বুঝতে পারি না বাবাজিরা। এদের কথা বলতেই মনটা খারাপ হয়ে যায়। এরা নবীকে চিনে না, কি করে আল্লাহ চিনবে, কি করে ওলি চিনবে, কি করে কোরআন চিনবে? নবীর মর্যাদা বোঝেন, আস্তাগফিরুল্লাহ, যায় না সেদিকে। কয়টা কথা শুনবেন, ভালো লাগে না। কথা বলতে বলতে এমনও হয় মনে যে ওরাই মনে হয় রাজত্ব করে খাক, আমরাই চুপ করে থাকি। পরে আল্লাহ কয় যে তুই তাহলে তো বোবা শয়তান হইলি, বোবা শয়তানের কাজ তো করা যাবে না, তুই তোর কাজ সত্য বলে দেওয়া, মানা না মানা যারটা তার, ধরবো আমি আল্লাহ। ঠিক না ঠিক বাবা? কে ধরবে? আল্লাহ ধরবে। আমাদের ধরার দায়িত্ব নেই, আমাদের খালি দায়িত্ব জানিয়ে দেওয়া। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যাই হোক, বাড়াতে চায় না, বাড়েই যায়, শুধু বাড়েই যায়। তো নবীর আব্বা মা জান্নাতি না জাহান্নামী? একটা হাদিস পাইছে তারা, মক্কা শরীফে হুজুর বলেছিলেন একটা বেদুইন সাহাবীকে খুশি করার জন্য। বেদুইন সাহাবী যে কাঁদতেছে, হুজুর আমার আব্বা তো ইসলাম পায়নি, তো জাহান্নামে চলে গেছে, কাঁদতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কাঁদতেছো কেন? আমার আব্বা আম্মাও তো আমি আসার আগেই তারা কবরে চলে গেছে, তোমার বাপ যদি জাহান্নামী হয় তাহলে আমারগুলোও তো তাই হোক। এইরকম কথা হুজুর মক্কা শরীফ হয়েছে। আর মদিনা শরীফে এসে আল্লাহর হাবিব বলতেছেন, আমার আব্বা আম্মা হানিফ সম্প্রদায় ভক্ত ছিল এবং আমি নিজে আমার আল্লাহর দয়ায় কবর থেকে উঠায়া আমি তাদেরকে কলেমা পড়ায় আমার উম্মত বানাইছি। আখির নবীর উম্মত বানাইছে। আসলে তারা হানিফ সম্প্রদায় ভক্ত, তারা কি মুসলমান? তারা কি ছিল? কিন্তু হুজুরের কাছে এটা হাদিস চলে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমার আল্লাহ পাক বললেন, নবীজি গো, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যদি মৃতকে জিন্দা করা, এটা যদি ঈসা আলাইহিস সালামের যদি মুজিজা হয়, তাহলে আপনি তো ঈসা নবীরও নবী। তা আপনি ওটা একটু সেটিং করেন, আপনার আব্বা আম্মার উপর সেটিং করেন। আপনি কাঁদতেছেন কেন? হুজুর গিয়ে জিয়ারত করতেছেন, কাঁদতেছেন, আব্বা আম্মাকে দেখতে পায়নি। বাবা তো 6 মাস আগেই পৃথিবীতে আসে, 6 মাস আগেই হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এমনি রুহানিভাবে দেখানো হয়েছে, তারপরেও তো ব্যক্তিগতভাবে স্বাভাবিকভাবে তো দেখানো হয়নি। তো এরকম কাঁদতে, আল্লাহ পাক বলেন, আপনি কাঁদতেছেন কেন? আপনি ঈসা আলাইহিস সালামের ওই সিস্টেমটা চালু করেন, আব্বা আম্মাকে বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে উঠে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুম বিইজনিল্লাহ ইয়া আবাই, আমার আব্বু আম্মু, আম্মা জান আব্বা জান, আল্লাহর হুকমে উঠে যান। মুহূর্তের মধ্যে আব্বা আম্মা উঠে গেলেন, কালেমা পড়ায় দিয়ে আবার আল্লাহর হাবিব শোয়াই দিলেন। সুবহানাল্লাহ। আর এরা করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কইছে আমার বাপ মা জাহান্নামী। নাচে কো বোঝে না, মাংস কো বোঝে না, বাতিল 72 কোম্পানি। বাবাজিরা আমার, খেয়াল করুন, একটার পর একটা শোনার চেষ্টা করুন। বুখারী হাদিস দিয়ে আমি প্রমাণ করব, যদি আল্লাহ তৌফিক দেয়। আমি আপনাদের কিতাব খুলে দেখাবো যে জোহর জুমার ওয়াক্ত আসর পর্যন্ত থাকে। বাতিল কোম্পানি কি কয়, কোন নামাজের সময় পার হয়ে গেল। আমি বলি তো কয় কোন কেতাবে আছে, কোন কেতাবে বলে আছে? এটা কেতাবও চিনে না। কেতাব তুই চিনিস কই? তুই তো আব্বার সচি বই চিনিস। আরেক কোম্পানি আমাদের ছেলে লিখছে যে ভাই, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আজান তুবিল হার, যদি কেউ অলির দুশ্মনী করে তার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। এটা তুমি কোন হাদিসে পাইছো? হাদিস নম্বরটা কত? মানে ওই আর বাপের কেতাব পড়ে, ও বুঝবে না কেমনে?
কেতাবও ছিলেন না, কিছুই ছিলেন না। অবশ্য সহি বুখারী শরীফের হাদিস 963 পৃষ্ঠা আরবি ভলিউম, ডাইরেক্ট সহি বুখারীর হাদিস, তারপরেই বাতিল কোম্পানি ছিলেন। এটা কোন কেতাবে আছে? বুখারী শরীফে তাকরার ছাড়া মাত্র 4000 হাদিস, আর তাকরার সহ কোন হাদিস বিভিন্ন বিষয় ভিত্তিক একই হাদিস 2 বার 3 বার 4 বার 5 বারও এসেছে। এই তাকরার সহ প্রায় 8000 হাদিস। এই 4000 হাদিসকেই তোমরা পড়নি, তো অন্য লাখ লাখ হাদিস কবে পড়বে? তোমরা এখানে মিজাই কও সহি হাদিস কি? আপনাদেরকে কষ্ট দিচ্ছি আমি? আবার হাদিস বলে কয় বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তা ছাড়া কিছুই মানি না। সিয়াসাত্তার মধ্যে তাকরার সারা মাত্র 26,500 হাদিস। 26,500 হাদিস আপনি মানলেন, এই ছাড়া আর কোনো হাদিস নাই। নবীর লক্ষ লক্ষ হাদিস অস্বীকার করার কারণে পাকা পাকা মুসলমান। পাগলা কোথাকার পাগলা, পাগল বোঝেও না সোজেও না। আরে কেতাবগুলো যখন লেখা হয়েছে, তোমরা বলতেছো নবীর যুগে যাচ্ছে না, তাই বেদাত। কোথায় আবু হানিফা? আবু হানিফার পরে আসলো আরেক গ্রুপ, তার পরের গ্রুপ মুসান্নাফ ইবনে আবি শাইবা, তার পরের গ্রুপ হচ্ছে হযরতে মুহাম্মদ বিন আপনার ইসমাইল বুখারী, এরপরে মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, প্রায় 150 বছর পর তাদের অস্তিত্ব। আর সেইগুলা হলো তোমার কাছে মূল হাদিস। আর মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, তারপর মুওয়াত্তা মালিক, তারপর আপনি মুসনাদে আবু হানিফা, যেগুলি সাহাবীর থেকে ডাইরেক্ট নেওয়া হাদিস, মাঝখানে কোনো সূত্র নাই, ডাইরেক্ট মারফু হাদিস। সাহাবী নবীকে দেখেছে, নবীর মুখ থেকে শুনেছেন, ওনাদের কাছে বর্ণনা করেছেন, সেগুলা সব জাল হাদিস। আর এর আব্বারগুলা সব সহি হাদিস। কি বলবো আমি আপনার? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই যখন লেখা হয়েছিল, তারা এক কথায় বলেছেন হাজা কিতাবুন মুক্তাসার। এটা হলো হাদিসের একটা সংক্ষিপ্ত কিতাব দেওয়া হলো, যাতে করে অল্প সময়ে একটা মানুষ হাদিস। তবু বুখারী শরীফের মধ্যে, মুসলিমের মধ্যে অসংখ্য হাদিস আছে যেগুলার হুকুম বাতিল হয়েছে। কথা করছে না কেন? যেগুলা হুকুম কি হয়েছে? জোরে বলেন না, কি হয়েছে? বুখারীর ওযুর অধ্যায়ে একটা হাদিস আছে। বাতিল ফেরকার ভাইদেরকে বলছি, বুখারী মানবেন? আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি, আমিও মানি বুখারী। বুখারী শরীফে ওযুর অধ্যায়ে একটা হাদিস আছে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। কোথায় আসলেন? একটা নির্জন এলাকা, কিন্তু সেখানে একটা ডাস্টবিন এরিয়া আছে। বুঝতেছেন আপনারা? এই ডাস্টবিনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অপারগতার কারণে, মাজুরি হালতে কোনো একটা কারণে, বালা ওহা কয়েম, তিনি দাঁড়িয়ে পেশাব করলেন। নাউজুবিল্লাহ। এই হাদিসটা বুখারীর হাদিস, ওযুর অধ্যায়ে আছে। এখন আপনারা বলেন তো, আমার নবী সারা জীবন দাঁড়িয়ে পেশাব করছে? কি বলেন? কথা বলেন। হাদিস এসেছে নবীজি, এখানে অপারগতার কথা নাই, কিন্তু অপারগতা এটা আমরা আলেম ওলামা, ওলিয়া উলিয়া, নাসেক মানসুক হিসাবে সমস্ত মুস্তাহিদ একইভাবে বলতে, আমার নবী কোনোদিন পেশাব দাঁড়িয়ে থেকে করতে পারেন না। কিন্তু এটা করেছেন কেন? নিশ্চয়ই কোনো মাজুরি হালত ছিল। আর মাজুরি হালতটা, ব্যতিক্রমতা, এটা কোনো মাসলা নয়। কথা কি বলেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করেছে। যারা বলতেছেন আমরা আহলে হাদিস, আমি পায়ে হাত দিয়ে বলি, যদি কোন আমি আহলে হাদিস, তাহলে আপনাদেরকে এই হাদিসটা তো মানা লাগবে। তাহলে কি ডাস্টবিনে দাঁড়িয়ে থেকে পেশাব করবেন আপনি? কথা কোনা দেখবেন, হাদিস তো মানা হলো না। হাদিস মানা হলো? হাদিস যে মানে সে তো আহলে হাদিস। এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, যদি আল্লাহ সম্ভব দেয় তো দয়া করেন। হাদিস তো যে মানে সে আহলে হাদিস। আপনি নাম আহলে হাদিস, কিন্তু হুজুর দাঁড়িয়ে থেকে পেশাব করছে, আপনি তো করতেছেন না। বলবেন যে না আমরা দাঁড়িয়ে থেকে করি, আর করেন, ঠিক আছে। কোথায় করেন? ঘরের মধ্যে। হুজুর তো ঘরের মধ্যে করেনি, হুজুর ডাস্টবিনে করেছেন। তাহলে আপনাকে ডাস্টবিনেই করতে হবে। আবার ডাস্টবিনে শুধু আপনি করলে হবে না, আপনারা যেহেতু বলতেছেন মহিলা পুরুষ এক, সম অধিকার, মহিলার নামাজ আমাদের নামাজ সব এক সমান, তাহলে মহিলারাও তো এই হাদিসটা পালন করতে হবে। এখন পুরুষ মহিলা সবাই মিলে যদি এই হাদিস পালন করে আহলে হাদিস হতে চায়, তাহলে বলেন তো কেমন অবস্থা হবে? ডাস্টবিনে গিয়ে না করে হাদিস আহলে হাদিস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন জানেন? কোনটা নাসেখ, কোনটা মানসুখ। মানসুখ যে হাদিসের হুকুম হয়েছে, ওইটাকে বাদ দিয়ে নাসেখ হাদিসের উপর আমল করে যারা, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, জোরে বলুন।
সব হাদিস মানা যায় না বাবা, সব হাদিস মানা যায় না। বুখারী হাদিস হলেই মানা যাবে না, সিয়াসাতের হাদিস হলেই মানা যাবে না। আবার সিয়াসাত নাই তাক বাদ দিবেন এবং অস্বীকার করবেন, কাফের হবেন। এগুলা বলার সময় নেই আমার। রাগ করতেছেন আপনারা না? বাবাজিরা আমার, একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের প্রমাণ দিচ্ছি, কেতাব খুলে খুলে প্রমাণ দেব, যদি আল্লাহ দয়া করে তৌফিক দেন। যে ভাইগুলি বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন কি, হাদাসানি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? حدثني محمد بن عثمان ابن كرامة رحمة الله عليه قال حدثنا خالد بن مخلد رحمة الله عليه قال حدثنا سليمان ابن بلال رحمة الله عليه قال حدثني شريك ابن عبد الله رحمة الله عليه ابن أبي نمير عن عطاء عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى عز وجل يقول من عادى لي وليا فقد أذنته بالحرب سبحان الله سورة بولون وفي رواية أخرى فقد أذاني وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه سبحان الله জোরে বলুন। হাদিস শরীফ কোথায়? আপনার বলুন হুজুর হাদিসটা কোত্থেকে পড়লেন? বুখারী শরীফ 2য় খণ্ড আরবি ভলিউম দেখা যায়। বলবেন হুজুর বাংলা না সঠিক বই? 963 পৃষ্ঠা আরবি ভলিউম 2য় খণ্ড আপনারা খুলবেন। 26 পারা। বুখারী শরীফে কত পারা আব্বারা? 26 পারা, 963 পৃষ্ঠা আরবি ভলিউম। আপনারা দেখে নেবেন, তারপর উল্টাপাল্টা কথা বলবেন। উল্টাপাল্টা কথা বলে যদি হাদিস অস্বীকার করেন, সেই হাদিস আল্লাহ পাকের দয়া ঈমান থাকবে না যাবে? জোরে একটু বলতে হবে। তাহলে ঈমান যদি যায় তাহলে নামাজ রোজা হজ জাকাত সব পাকা হবে? সেই হাদিস মানা হয়ে যাবে তো? দেখুন, আমি আপনাদেরকে হাদিস বুখারী শরীফ খুলে দিয়েছি। সর্বপ্রথম হাদিস 963 আরবি ভলিউম, প্রথম হাদিস এটা প্রথম ইমাম আবু হানিফা হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যে নুসখার, সেই পুরাতন নুসখা, বুঝতে পেরেছেন তো? এখন অবশ্য নতুন হয়ে গেছে, আরো উন্নত কাগজ দিয়ে উন্নত করেছে, সেটাতে নাম্বারিং করা হয়েছে। এখানে হাদিসে নাম্বারিং করা হয়নি, আগেকার হাদিসগুলোতে নাম্বারিং করা হয়নি, শুধুমাত্র হাদিস বলা হয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে যে হাদিসটা আমি এখনই সনদ পড়লাম, মুখাল্লাদ ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে বেলাল ক্বালা হাদাসানা শারীক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি নামির আন আতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলিদের দুশমনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। হাদিসে কুদসি আল্লাহ বললেন। এরপরে পরবর্তী আয়া, আমি মূল উদ্দেশ্য যেটা সেটা বলছি, পরের কথা আছে, আমার ওলিরা ফরজ ইবাদতের পরে পাশাপাশি যখন নফল ইবাদত করে, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলের দ্বারা আমার নিকটতম ওলি হয়ে যায়। আর যখন আমার ওলি হয়ে যায়, কুনতু, আল্লাহ পাক বলতেছেন, কুনতু বাসারাহুল লাযী ইউবসিরু বিহি, ও বান্দার চোখ আমি আল্লাহ নিজে হয়ে যায়, ও আমার চোখ দিয়ে দেখে। কুনতু সামআহুল লাযী ইয়াসমাউ বিহি, ও নিজের কান দিয়ে ধরেন, দেখ শোনে না, আমার কুদরত দিয়ে শোনে। কুনতু আইদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওর হাত দুটি আর নিজের হাতে নয়, ও যেটা ধরে, যেটা করে, সেটা আমি আল্লাহর কুদরত দিয়ে ধরে। কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, যে ওই ব্যক্তি যে পা দিয়ে চলে, এটা আমার আল্লাহর কুদরত দিয়ে চলে। এরপর আল্লাহ বলছেন, ওয়া সালানি আবদি, এই বান্দা যখন আমার কাছে চাই, লাউতিয়ান্নাহু, অবশ্যই আমি তা দিয়ে দিই। বুখারী শরীফ আমি খুলে আপনাদের বলতেছি। এরপরেও আপনারা স্ট্যাটাস দেন ফেসবুকে, কোন কেতাবে আছে, কত পৃষ্ঠায় আছে, কত নম্বর হাদিস। তার মানে আব্বার সচি বই পড়ে অভ্যাস, তো আপনারা তো বুঝবেন না। চিন্তা করবেন, তাহলে বুখারী শরীফের হাদিস দিয়ে আমি আপনাদের প্রমাণ দিলাম যে ওলিদের দুশমনী যে করবে, সেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ কি করেন? যুদ্ধ ঘোষণা করেন। ঠিক আছে, আপনারা বলবেন এই হাদিসটা সহিহ না জাল, তাই না? কথা কোন কেন? বুখারী শরীফের হাদিস কতগুলি কিতাবে আসছে আপনারা দেখেন, এখানে বলে দিই আপনাদের।
চশমাদের দেখে দেয়। দেখুন কেতাব কতগুলি, এই একই হাদিস কতগুলি কেতাবে এসেছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সহিহ বুখারী সেই 2য় খণ্ড 963 পৃষ্ঠা, হাদিস নম্বর 6502, অর্থাৎ 65 নম্বর হাদিস। যারা জানতে চাইবে তাদের লিখে দিবে। সহিহ ইবনে হিব্বান শরীফ 1ম খণ্ড 210 পৃষ্ঠা, হাদিস নম্বর 347। ইমাম বাইহাকি আসমা ওয়া সিফাত, হাদিস নম্বর 1029। ইমাম বাগাবী শরহে সুন্নাহ, হাদিস নম্বর 1247। সুনানে ইবনে মাজা, এটাও 76 হাদিস, 296 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 3989 নম্বর হাদিস আংশিক। মুজাম ইবনে আসাকির, হাদিস নম্বর 1438। ইমাম বাইহাকি সুনানে কুবরা, হাদিস নম্বর 6395। মিশকাত শরীফ, হাদিস নম্বর 2266। তাফসির রুহুল বয়ান 2য় খণ্ড 449। তাফসিরে রুহুল মাআনি 11তম খণ্ড 192 পৃষ্ঠা। এভাবে 1 নয় 2 নয়, প্রায় 100টি কিতাব ভিত্তিক প্রমাণিত হয়েছে সহিহ হাদিস। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে কুদসিতে বলেন, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিদের দুশমনি করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বুঝাই দিবেন, একটু আমাকে বুঝাই দেবেন যে যারা বলতেছেন কোরআন শরীফে ওলি মানে আল্লাহ, তাহলে এই ওলি কে? কথা কোনো জায়গায় নেই। আমাদের ইমান বিধ্বংসী কামার এবং ইমান সুর হামজা এও বলছে যে কোরআনে ওলিয়া মুর্শিদা মানে এটা ওলিয়া আউলিয়া না, এটা আল্লাহ হলো ওলি। কি কথা বলবো আমি? কোরআনের আয়াতও বুঝে না, হাদিসও বুঝে না, হাদিসের এবারতও বুঝে না, হাদিসের ব্যাখ্যা তো দূরে থাক, হাদিসের বাবের নামও বোঝে না। বাবের নাম বাবু হুব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম ঈমান। বুখারী শরীফের 2য় খণ্ড 1ম খণ্ড 6 পৃষ্ঠার লাস্টের বাব, হাদিস শুরু হয়েছে 7 পৃষ্ঠা থেকে। বাবের নাম নবীর মহব্বত, শুধু কোরআন হাদিসে নাই বলবে না, বরং নবীর মহব্বত হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কি বললো? নবীর মহব্বতের কোরআন হাদিসে নাই। আমি কি দিয়ে এদের প্রতিবাদ করবো? কোন আমাকে বুঝাই দেবেন তো, আমি প্রতিবাদটা করবো কি দিয়া? যে কোরআনই বোঝে না, হাদিসের বাব বোঝে না, অধ্যায় বোঝে না, সে হাদিস কিভাবে বুঝবে আব্বারা? তাহলে আপনারা আমার কথায় কি কষ্ট পাবেন? তাহলে এই হাদিস শরীফ সহিহ না জাল? তাহলে সহিহ হাদিস দিয়ে প্রমাণিত হলো যারা ওদের দুশমনি করবে তাদের বিরুদ্ধে আল্লাহ কি করেন? ক্লিয়ার হচ্ছে না, তাই না? কি ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, আরো ক্লিয়ার করে দে, আরো ক্লিয়ার করে দিই, অসুবিধা কি? সহিহ মুসলিম শরীফে হাদিস আবার ক্লিয়ার করতেছে। আরে আউলিয়া কারা দেব? আকবরাকুম আবু উমার ইবনে হাওয়াইয়া ওয়া আবু বকর আর-রাজ্জাক ক্বালা, দুইজনই বলেছেন আকবরানা, আমাদেরকে খবর দেওয়া হয়েছে। ইয়াহয়া বলেছেন ক্বালা হাদাসানা কাসির ইবনে শিহাব ইবনে আসিমিল কাজনুবি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সাঈদ ইবনে সাবিক ক্বালা হাদাসানা ইয়াকুব আল-আশআরি ইয়ানিল কুম্মায়ু আন জাফর ইবনে আবিল মুগীরা আন সাঈদ ইবনে জুবাইর আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, মান আউলিয়া আল্লাহ, কারা আল্লাহর ওলি? প্রশ্ন, মান আউলিয়া আল্লাহ, কারা আল্লাহর ওলি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযীনা ইদা রুউ, যাদের দিকে তাকিয়ে দেখলে যুকিরাল্লাহু তাআলা, আল্লাহ পাকের কথা স্মরণ হয়। আল্লাহর কথা স্মরণ হয় যাদের দিকে তাকালে, যাদের কথা শুনলে, যাদেরকে দেখলে। অপিরিওয়াতেন ওকরা, যাদেরকে দেখলে, যাদের কথা শুনলে আল্লাহকে মানতে ইচ্ছে করে, আল্লাহ বিরোধী কাজ ছাড়তে ইচ্ছে করে, মন চায়। পরে গিয়ে শয়তান ধোকা দিয়ে আবার নরবর করে দিতে পারে, কিন্তু দেখলে মন চায়। কথা কি বুঝতে পেরেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহুম আউলিয়া, তারা হচ্ছে আউলিয়া আল্লাহ, তারা আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ বলে দিলেন, আমি আপনাদের কোরআন শরীফের সূরাতুল ইউনূস আলাইহিস সালাম ৬২ নম্বর আয়াত, ১০ নম্বর সূরা ১১ নম্বর পারা, আল্লাহ পরিষ্কার করে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা শোনো, এই দুনিয়াতে যারা আমার ওলি হয়ে যায়, দুনিয়ার কোনো শক্তি তাদের ভয় দেখাতে পারে না, কোনো শক্তি তাদেরকে চিন্তায় ফেলতে পারে না। এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়া আল্লাহ, কারা আল্লাহর ওলি? ওখানে যে বলা হলো আলা, সাবধান, দুনিয়াবাসী, কাফেরেরা, মুশরিকেরা, মুমিনেরা যেখানে যারা আছো, আলা সাবধান, ইন্না নিশ্চয়, হরফে তানবিদা হলো আগে, তারপর আবার ইন্না না হলো নিশ্চয়, সাবধান নিশ্চয়, আলা ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তা নেই, দুনিয়ার কোনো শক্তি মেরে ফেলতে, মেরে দিতে চাইলেও চিন্তা নাই, কারণ ওরা জানে আল্লাহ পাক যখন নেবেন তখন যে কোনো শক্তির মধ্য দিয়ে যাওয়া লাগতে পারে, কিন্তু শহীদি মর্যাদা পেয়ে ডাইরেক্ট আল্লাহর নিয়ামত খাইতে খাইতে জান্নাতে ঢুকবে, মরণেও ভয় পায় না। এমন ধরনের ওলিয়া উলিয়া যারা, এরা সত্য কথা বলতে ভয় পায় না, এবং এদের কোনো চিন্তা থাকে না কে পয়সা দিল, কে হাদিয়া দিল, কে রাগ করলো, কে খুশি হলো, কে পিছনে উল্টা পাল্টা বলল, কোনো দিকেই তাকানোর সুযোগ নাই। এই ধরনের ওলিয়া উলিয়া যারা, আল্লাহ বলেন ওরাই হচ্ছে আমি আল্লাহর ওলি। আর ওই ওলিয়া উলিয়া তারা যাদেরকে দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায়। সাহাবায়ে কেরাম আরজ করেন, মান আউলিয়া আল্লাহ, ও আল্লাহর বন্ধু কারা হলো আউলিয়া আল্লাহ, কারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বলেন যারা, যাদের দিকে তাকালে আল্লাহকে স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে যায়। হাদিস আসছে কোথায়? সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর ২৪০৪ নম্বর হাদিস, বাবু মিন ফাদাইলে আলী ইবনে আবি তালেব, কাজী আয়াত শিফা শরীফ দ্বিতীয় জিলদ ৪০৭ পৃষ্ঠা, মুসনাদ আহমদ প্রথম খণ্ড ১৮৫ পৃষ্ঠা, হাদিস নম্বর ১৬০৮, ইমাম বাইহাকি সুনানে কুবরা সপ্তম খণ্ড ৬৩ পৃষ্ঠা, তিরমিজি শরীফ হাদিস নম্বর ২৯৯৯, তাফসিরে দুররে মনসুর দ্বিতীয় খণ্ড ৩৯ পৃষ্ঠা, ইমাম হিন্দি কানজুল উম্মাল ১৩তম খণ্ড ৭১ পৃষ্ঠা, হাফিজ ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়া ৮ম খণ্ড ৭৭ পৃষ্ঠা, খারেজি ভাইদের কিতাব মিশকাত শরীফ মানাকিবে আহলে বাইত, ইমাম মোল্লা আলী কারি মিরকাত শরীফের সরা মিশকাত ১১তম খণ্ড ৭৭ পৃষ্ঠা, ইমাম ইবনে মুবারক আজ-জুহুদি ওয়ার রাকায়েক হাদিস নম্বর ২১৭, মুসনাদে বাজ্জার হাদিস নম্বর ৫০৩৪, ইমাম দুলাবি আল ওয়াল আসমা হাদিস নম্বর ৪৫০, তাফসিরে রুহুল মাআনি ১১তম খণ্ড ১৯৪ পৃষ্ঠা, ইমাম নাসাই সুনানে কুবরা হাদিস নম্বর ১১১৭১, ইমাম সুয়ুতি জামিউল হাদিস দ্বিতীয় খণ্ড ৩০৩ পৃষ্ঠা, ইমাম হাকিম তিরমিজি তার নওয়াদিরুল উসুল কিতাবের দ্বিতীয় খণ্ড ৩৯ পৃষ্ঠা, ইমাম হাইথামি রহমতুল্লাহ আলাইহি তার মজমুয়ে হাদিস নম্বর ১৬৭৭৮ নম্বর হাদিস। এইভাবে করে তাফসির ইবনে কাসির দ্বিতীয় খণ্ড ৫২৪ পৃষ্ঠা, তাফসির রুহুল বায়ান চতুর্থ খণ্ড ৭৬ পৃষ্ঠা, তাফসির খাজেন শরীফ দ্বিতীয় খণ্ড ৪৫০ পৃষ্ঠা, তাফসির আবু সাউদ দ্বিতীয় খণ্ড ৫১৭ পৃষ্ঠা, ইমাম তাবারানি তার কবিরে ১২তম খণ্ড ১৩ নম্বর পৃষ্ঠা, ইমাম ইবনে আবিদ দুনিয়া তার আউলিয়া গ্রন্থে হাদিস নম্বর ১৬, মুসনাদ আহমদ ষষ্ঠ খণ্ড ৪৫৯ পৃষ্ঠা, তাফসিরে মাআলিম তানজিল তৃতীয় খণ্ড ৯৯ পৃষ্ঠা, ইমাম আবু নুআইম তার হিলিয়া গ্রন্থে সপ্তম খণ্ড ২৩১ পৃষ্ঠা, তাফসিরে তাবারি শরীফ ১১তম খণ্ড ১৪৫ পৃষ্ঠা, ইমাম হিন্দি কানজুল উম্মাল প্রথম খণ্ড ২১৪ পৃষ্ঠা। এক নয়, দুই নয়, শত শত কিতাব। আউলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া যারা, তাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। কষ্ট হয় বাবা না? তো তাহলে আউলিয়া, ওলিয়া উলিয়া যদি কোরআনে না থাকে, হাদিসে না থাকে, এই কথা যারা বলল, এরা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? কোরআন হাদিসের বিপক্ষে যদি হয়, আলহামদুলিল্লাহ পাকা মুসলমান না। সহিহ হাদিস আলা তো কথা বলে, সহিহ হাদিস, সহিহ মুসলিম বুখারী শরীফ দিয়ে প্রমাণিত হলো ওলিয়া উলিয়া আছে, ছিল, আর এই ওলিরাই হচ্ছেন উলিল আমরি। সূরাতুন নিসা ৭ নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন? কথা কন না কেন? এখন তার দুশমনী যারা করছে, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে না করবে না? এই কথাটা আমি বোঝাতে চেয়েছিলাম। কথা তো অনেক।
এক কথা বোঝাতে গেলে আরেক কথা বাধ্য হয়ে বলতে হয়, তাছাড়া তো কথার ফিনিশ হয় না। আপনারা ভাবতেছেন নামাজের সময় পার হয়ে গেল। আমি আপনাদের কেতাব খুলে দেখাবো। রুহুল আমিন বশির রহমতুল্লাহ, আমার দাদা হুজুর কিবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ, ওনাদের কেতাব খুলে হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি বুঝাবো যে জোহর জুমার ওয়াক্ত শুধু নয়, প্রত্যেক নামাজের ওয়াক্ত পরবর্তী নামাজের আজান পর্যন্ত টাইম থাকে। আমি গল্প গুজব করে কাজ করি না বাবা, যা করব দলিল ভিত্তিক করব। তবে হ্যাঁ, সময়টা অযথাই নষ্ট করব না। ওয়াজ নসিহত নাই, কিছু নাই, অযথাই কেন, দেড়টায় নামাজ শেষ করি। কি কথা বুঝতে পারতেছেন? যখন আমি ওয়াজ নসিহত করছি তখন আপনার জন্য একটা ওয়াজিব পালন হচ্ছে। আরেক জামানা সোবতে বাউলিয়া বেহতরা সহলে তো বেরিয়া, একটা ঘন্টা কাল কোনো ওলিয়া উলিয়া বা হক্কানি আলেমের দরবারে কাটালে 100 বছরে বেরিয়া নফল নামাজ বোঝা সব দেওয়া হয়। কোন হক্কানি আলেমের কাছে একটা মাসলা শিখলে 1000 রাকাত নফল নামাজ কবুল নামাজের সব পাওয়া যায়। কোন হক্কানি আলেমের চেহারার দিকে তাকালে আল্লাহ পাকের হাবিবকে দেখার সব পাওয়া যায়। হুজুর বলেছেন, আমার তো গল্প নয়। সুতরাং এই ফায়দাগুলি যদি আপনি মসজিদে যান, কোনো হক্কানি আলেমের কাছে, ওলির কাছে যান, সময় ব্যয় করেন, এটা কি আপনার বিরুদ্ধে যাচ্ছে না পক্ষে যাচ্ছে? আব্বা হয়তো হতে পারে পেটে একটু ক্ষুধা লাগছে, এই ক্ষুধাটাও কিয়ামতে দেখবে যে আমার সাহাবায়ে কেরাম দিনের পর দিন না খেয়ে জিহাদ করেছে, নবীজির চেহারার দিকে তাকায় ক্ষুধা বলে গেছে। তুমি একটা দিনের জন্য দুপুরে খাওনি, তুমি কষ্ট পেয়েছিলে, সাহাবায়ে কেরামের এই সুন্নাতকে পালন করার জন্য তোমাকে জান্নাত দিয়ে দিলাম। কোনো দিকে আপনি মাইনাসে নেই আব্বা, আপনি প্লাসে আছেন। একটা ছেলে 2 ঘন্টা চাকরি করে, আরেক ছেলে 4 ঘন্টা ওভার ডিউটি দিল, ইনশাআল্লাহ বেতন সমান। কি কথা করছেন? সমান না? ওভার ডিউটি, যে ওভার ডিউটি করছে সে ডবল না? আর যে এমনি 2 ঘন্টা করে পালে গেছে ওর কথা বলে। এই জন্য বলছি, আপনি ওভার ডিউটি দিচ্ছেন। অন্যান্য মসজিদে সব ভাইরা চলে গেছে, বাড়ি বাড়ি চলে গেছে, সমস্যা নেই। অনেকে জায়গাতে মসজিদে গিয়ে নামাজ পাইলো না, আমার এখানে আসে নামাজ পাইলো, ও লোকটা নামাজ পড়ার মতো একটা সুযোগ পাইলো। এই বিভিন্ন কারণকে সামনে রেখে আমরা সময়টা ব্যয় করি, কিন্তু এই সময়টা ব্যয় করি নফসের গোলামি করে নয়, আমি কিছু 10 টাকা পাওয়ার জন্য নয়, আপনাদেরকে উপকার দেওয়ার জন্য, বা দলিলের বাইরে নয়। কথাগুলি বুঝবেন। আমি কথা একটু অল্প বললেই তো হতো। এই যে আমার ভাইজান, আমাদের সম্মানিত দারগা সাহেব এসআই শহীদুল ইসলাম, তিনি পর্যন্ত কষ্ট করে বসে রয়েছেন। আমি আপনাদেরকে কষ্ট দিতাম, মুখোশ পড়েন না কেন? মুখোশ তো পড়া দরকার। আমার ভাইও পড়েন, তাহলে হলো সবাই মুখোশ পড়বেন, মুখোশ পড়বে। তবে নামাজের সময়টা আমি বলছি, এইটা শুধু নামাজ যখন আপনি পড়তেছেন ওই সময়টা একটু ইয়া করেন, কারণ নামাজের সময় মহিলা মানুষ যদি মুখ ঢাকে নামাজ পড়ে তাহলে নামাজটা হয় না। আমরা মুখে নামাজের সময়, তার বাদ বাকি সবসময় আপনারা সরকারি আইন মানবেন। আমি বলেছি সরকারি কোনো আইন এখানে যে করা হয়েছে একটা, ওইটা কোরআন সুন্নাহ বিরোধী নয়। মুখ ইয়া করা, হাত ধোয়া বা ইয়া করা, এগুলি সবই ভালো। আমি এগুলো ব্যাপারে কখনোই কিছু বলিনি, সবই মানবেন। তবে আকীদা রাখবেন যে আমরা আল্লাহ পাকের দয়ায় হেফাজত হব। তালা আমার ঘরকে বাঁচাবে না, তাই বলে তালা বাদ দিয়ে খুলে রেখে বাড়ি যাবেন? বাইরে তালা দিব সুন্নত পালন করার জন্য, কিন্তু তালার উপর নির্ভরশীল নয়। ও মালিক, আপনি হেফাজত করবেন। আল্লাহ কয় তোর তালা যদি ভাঙ্গাও হয় আমি ফেরেশতা দিয়ে হেফাজত করে রাখবো। আর তুই যদি 22 নম্বরে বিলাতি তালাও লাগাস আর কোচ তালাই আমাকে বাঁচাবে, তোর তালা খোলার মতো চোর মেলা। তো সিস্টেম হলো আমরা সিস্টেমকে রক্ষা করব, কিন্তু সেটার উপর ইমান রাখবো না। ইমান রাখবো, আল্লাহ হেফাজত করবে। বোঝার তো শেষ করে দিচ্ছি আমি এক কথা বাবারা। তাহলে আমি হানিফ সম্প্রদায়ভুক্ত কেন? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট তাবেই, বলেন না ডাইরেক্ট। তাহলে আমি কোরআন শরীফ দিয়ে বুঝিয়েছি তাবেইদেরকে প্রতি কে সন্তুষ্ট? যারা সাহাবীদের মানলো তারা জান্নাতি। আল্লাহর কোরআন সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত। কিন্তু তাবেই আর কিয়ামত পর্যন্ত যারা মানবে তারা তাবেই নয়, কিন্তু তারা আল্লাহ পাকের হাবিবের উম্মত হিসেবে সাহাবায়ে কেরামকে মানার জন্য তারা জান্নাতি। কিন্তু তাবেইদের মধ্যে কোরআন আসলো, এটা হাদিস কি আসলো? হাদিস কি আসলো? আল্লাহর হাবিব বলেন খয়রুল কুরুনি, আমি খুতবার মধ্যে পড়বো, শুনবেন নি। খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার সময় সাহাবীদের নিয়ে। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর সাহাবীর যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর তাবেঈর যুগ। তাহলে তাবেঈর যুগ শ্রেষ্ঠ নয়? ইমাম আজম তাবেঈ না? তাহলে তাবেঈ ইমাম আজম 7 জন সাহাবীর থেকে হাদিস শুনেছেন, 20 জন সাহাবীর দেখা পেয়েছেন, সোহবত নিয়েছেন। সব সাহাবী তো হাদিস বর্ণনা করেননি।
7 জন সাহাবীর থেকে হাদিস শুনেছেন, মুসনাদে আবু হানিফা তিনি লিখেছেন। তাহলে 7 জন সাহাবীর কাছ থেকে লেখা হাদিস সেগুলি সহিহ, নাকি 1150 বছর পর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আসলো, যার নামে মোহাম্মদী, যার নামে আহলে হাদিস, তার সংকলিত হাদিস সহিহ, আর সাহাবীর থেকে নেওয়া হাদিস সংকলনকারী আবু হানিফার সহিহ হাদিস হলো জাল। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমি আমের গাছে আম পেতে চাই, আমের গাছে তেঁতুল দেখলেই বুঝবো এটা বিদেশ থেকে কলম কাটা ডাল। গোড়া আমের আগায় থাকবে আমের ডাল। কি কথাই ঠিক আছে আব্বা? তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাহাবায়ে কেরামকে মানলে আল্লাহ খুশি হন। এই যে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, এই কথাটা আমি এক কথা শেষ করব। কিভাবে আমরা হানিফ সম্প্রদায় ভুক্ত হলাম? তৎকালীন সময়ের সকল আইম্মায়ে মুজতাহিদিন একইভাবে ফতোয়া দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে গিয়া। হযরতে ইমামে আজম রহমতুল্লাহ আলাই তিনি এমন গভীর জ্ঞানের অধিকারী, এত আল্লাহ প্রদত্ত নিয়ামতের অধিকারী, তিনি কমপ্লিটলি কোরআন শরীফের হানিফ সম্প্রদায়ের সাথে কমপ্লিট মিল থাকার কারণে ওনার মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআন শরীফের সূরাতুল আনআম 8 নম্বর পারা 6 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর মনে থাকবে? এরপরে আপনারা চলে আসেন পরে ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। সুবহানাল্লাহ বলেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকথারান নাসি লা ইয়ালামুন। আপনারা খুললেই পাবেন কোরআন শরীফের সূরাতুর রুম 30 নম্বর সূরা, পারা নম্বর 21, আয়াত শরীফ নম্বর 30। আল্লাহ বুঝাই দিলেন দুনিয়ার মুসলমান, আল ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, তোমরা সকলে হানিফ সম্প্রদায় ভুক্ত আল্লাহওয়ালা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ পাক দয়া করে যা নাজিল করেছেন এর উপরে যারা মজবুত থাকবে এটাই হবে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো উৎকৃষ্ট দিন। এটা উৎকৃষ্ট হানিফ, উৎকৃষ্ট দিন। যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস, কিন্তু আকসারান নাস মানে বেশিরভাগ মানুষ, লা ইয়ালামুন জানে না, বোঝে না। 72 ফেরকার মানুষ হয়েও বুঝবে না। একটা ফেরকা বুঝবে, হানিফ সম্প্রদায় ভক্ত আল্লাহর কাছে। যালিকা দ্বীনুল কাইয়্যিম। সুবহানাল্লাহ বলেন। এটাই উৎকৃষ্ট দিন। এরপরে আসেন সূরা আনআমের 7 নম্বর আয়াতে একই কথা আসছে, 7 নম্বর পারা, তারপর 6 নম্বর সূরা 79 নম্বর আয়াতে দিন ওয়াজ্জাহাতু যেটা বললাম এটা 79 নম্বর আয়াত। এরপরে আসছে কল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নানি আমাকে, হাদানি আমাকে দেখানো হয়েছে, রব্বি আমার রব আমাকে দেখাইছেন, ইলা সিরাতে মুস্তাকিম সঠিক রাস্তা, সঠিক সিরাতুল মুস্তাকিমের পথ আমাকে দেখিয়েছেন। 72 ফেরকা থেকে আলাদা করে সঠিক দলে নিয়েছেন। দীনান কাইয়্যিমান, এটা হলো সঠিক দিন। মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের হানিফ সম্প্রদায়ভুক্ত এই সঠিক দিনের উপর আমার আল্লাহ দয়া করে আমাকে হেদায়েত করে, হেদায়েতের পথ সিরাতুল মুস্তাকিমের পথে আমার উম্মতকে আমার আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা কানা মিনাল, বলেন ওয়া মা কানা মিনাল মুশরিকিন। যারা
হানিফ সম্প্রদায় ভুক্ত হবে তারা কখনো মুশরিক হবে না, তারা কখনো বেঈমান হবে না, এরা মুমিন অবস্থায় আল্লাহর জান্নাতি হবে। এই যে সূরা আনামের 8 নম্বর পারা এখানে 161 এই যে সব কিছু দিয়ে যা বোঝানো হলো আপনারা বুঝলেন। আমি আপনাদেরকে এখান থেকে একটা কথা বোঝাতে চাই, এই যে হানিফ সম্প্রদায় আল্লাহর কাছে দ্বীনুল কাইয়্যিম, এই হানিফের সাথে ইমাম আজমের যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের মতের সাথে হানিফ সম্প্রদায় ভুক্ত হওয়ার সাথে এক হয়ে গিয়েছিল, যার কারণে তার মাযহাবের নাম, জোরে কোন কথা কয় না কেন, তার মাযহাবের নাম হানাফি মাযহাব। আর হানাফি মাযহাব ডাইরেক্ট সাহাবায়ে কেরামের ব্যাখ্যার মাযহাব। সাহাবায়ে কেরামের পথে যারা থাকবে তারা জান্নাতি। কি ঠিক না? ঠিক। عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تتركم لي على 73 في الكافر وتنقل في الترمذي ابو داود من الله كلهم في النار الا بالله واحده قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي قال رسول الله صلى الله عليه وسلم তিরমিজির 171, আবু দাউদ শরীফে 4580 নম্বর হাদিস, মিশকাতে 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস। হুজুর বলেছেন অচিরে ওমর উম্মতেরা কোরআন সুন্নাহ মানার নাম করে তারা বিভিন্ন দলমত হয়ে যাবে, 73 ফিরকা হবে। হুজুর বললেন কুল্লুম ফিন্নার, 72 ফিরকা জাহান্নামী হবে। অপিরিওয়াতুন উখরা মিল্লা ফি তিরমিজি আবু দাউদ, তিরমিজি আবু দাউদ বর্ণনা হলো মিল্লা মিল্লা ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল, ওয়াহিদ শব্দ একটি দল জান্নাতি, 72 ফিরকা জাহান্নামী। হুজুরকে বলা হলো আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব কোনটা 72 ফিরকা জাহান্নামী জানতে চায় না, কোনটা জান্নাতি এটার সিম্পটম চাই। হুজুর বলেন জান্নাতি ফিরকার সিম্পটম হচ্ছে ইয়া নবী ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে নবীকে ডাক দিবে। আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল কোন দলটি জান্নাতি? হুজুর বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। এখন আপনারা বলেন তো আমরা কার মতের সাথে মিল আছে? সাহাবায়ে কেরামের সাথে আবু হানিফার মিল নাকি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মিল? তাহলে আবু হানিফার মিল, তাহলে আবু হানিফাকে মানবো না অন্য কাউকে মানবো? তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহকে মানবো এই কারণে, কারণ তিনি সাহাবীর মত অনুসারে চলেন। এক কথায় শেষ। সাহাবীদের গুরুত্ব নিয়ে আমি অনেক কথা গত জুমাতে বলেছি, শুধু এইটুকু বোঝাতে চাইলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মতের সাথে একমত হতে হবে। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের হাতে বায়াত হয়েছে, আমরাও বায়াত করি। সাহাবায়ে কেরাম নবীকে মেনেছে তো, মাশাআল্লাহ, তাহলে আমরা মানি। সাহাবায়ে কেরাম উল্টাপাল্টা করেননি, জঙ্গিপনা করেননি, নাই করছে? সন্ত্রাসীপনা, মানুষ খুন, উল্টাপাল্টা, মানুষের উপরে জুলুম করেছে? আমরা করি, মাশাআল্লাহ। তাহলে আমরা দেশের দেশ ইসলামের ক্ষতি হয় এমন কাজ আমরা করি না, দেশ জাতি ইসলামের উপকার হয় এমন কাজ করার জন্য আমরা নিজেরা চেষ্টা করছি, অন্যকে চেষ্টা করাচ্ছি। জঙ্গিপনার বিরুদ্ধে, সন্ত্রাসীপনার বিরুদ্ধে আমাদের চ্যানেলের নাম জঙ্গি সন্ত্রাসবাদী ওয়াজ। তাহলে আমরা সব দিক থেকে সাহাবীর সাথে মিল আছেন নাই আব্বা? তাহলে সাহাবীদের মতের সাথে যাদের মত মিল তারা কোরআন এবং হাদিসের ভাষায়, সাহাবায়ে কেরামের সাথে মতের মিল নেই যারা, তারা কোরআন এবং হাদিসের ভাষায় বাতিল ফেরকা, নবীর ভাষায় জাহান্নামী। আমরা আমার ভাষায়, আমি কাউকে জাহান্নামী বলতে পারবো না, কাউকে জান্নাতিও বলতে পারবো না। বলবেন কে? আল্লাহ এবং নবী। ঠিক না ঠিক বাবা আমার? তো যাই হোক, এই যে ব্যাপারটা, এখান থেকে আমরা কি বুঝলাম? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা কি সাহাবায়ে কেরামের বাইরে না সাহাবায়ে কেরামের সাথে একমিত? এই জন্যই হানাফি মাযহাব উত্তম। বাবারা বুঝতে পেরেছেন? এই জন্য উত্তম। আমি বাংলাদেশের কয়েকটা ব্যক্তি সম্পর্কে এক কথা বলে শেষ করে দিচ্ছি। আমার বাংলাদেশে যে ভাইয়েরা আল্লাহ হাদিস দাবি করতেছেন, আমার কোনো আপত্তি নেই, আপনি যা করেন সেটা আপনার ব্যাপার, আপনার মুরগি আপনি ঠিক নাই জব করবেন, আমার কি করার আছে বাবা। কিন্তু আপনারা চিন্তা করবেন যে আপনি যাদের অনুসরণ করছেন, যাদের মত অনুসরণ করছেন, তারা কিন্তু নবীর সময়ের, সাহাবায়ে কেরামের সময়ে 1150 বছর পর আসছে। কিন্তু আমরা যাকে অনুসরণ করতেছি তিনি ডাইরেক্ট নবীজির পক্ষ থেকে মারফু হাদিস শুনেছেন, যেই সাহাবীরা তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। তাবেই কোথায় 80 হিজরিতে জন্ম, কোথায় 1150 হিজরিতে জন্ম, কি পার্থক্য আছে না আব্বা? তো তাহলে তাবেঈদেরকে মানতে আল্লাহ বলেছেন তাবেঈরা শ্রেষ্ঠ। এরপরে হাদিসের বুখারীর দিয়ে একটা কথা বলবো, লা তামাসসুন নারু মুসলিমান মার রানি ওয়া রা মার রানি। এই হাদিসের খাস হুকুম হচ্ছে যারা আমাকে দেখলো ইমানের হালে তারা সাহাবী। কথা বুঝতে পেরেছেন? হুজুর বলেন তারা জান্নাতি, তাদের জন্য জাহান্নাম স্পর্শ করবে না। এর পরেরটা ওয়া রা মার রানি, আমাকে দেখলো সাহাবীরা, আর সাহাবীদের দেখেছেন আবু হানিফা সহ তাবেঈরা। হুজুর বললেন তাদের জন্য জাহান্নাম হারাম।
বুখারী শরীফে হাদিস। তাহলে বুখারী শরীফে হাদিস দিয়ে গেল যে তাবেঈগণ তারা আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত। আবার কোরআনের বাণী দিয়েও পাওয়া গেল সূরা তাওবার 100 নম্বর আয়াত, আল্লাহ বললেন আল্লাযিনা তাবাউহুম বিইহসান। আল্লাহ পাক রব্বুল বললেন যে সাহাবায়ে কিরামকে যারা মানার মতো মানবে তাবেঈ, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখলাম, তাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে কোরআনও পাইলাম, হাদিসও পাইলাম, তাবেঈকে মানলে আমরা বাঁচবো, তাবেঈরা জান্নাতি, তাবেঈদেরকে আল্লাহ ধরবেন না। তাহলে ইমাম আজম রহমতুল্লাহ ছিলেন উত্তম তাবেঈ। এই হিসেবে হানাফি মাযহাবকে মানা কোরআন সুন্নাহ সম্মত। উত্তম উলিল আমর হচ্ছেন সাহাবায়ে কেরাম, দ্বিতীয় শ্রেণীর উলিল আমর হচ্ছেন তাবেঈগণ। তাবেঈদের শ্রেষ্ঠ হাসান বসরি এবং ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি দুইজনই আমাদের মুর্শিদ। কথা কি বোঝা যায় আব্বা? তার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যারা ওই মতের অনুসারে চলবে, অর্থাৎ আম গাছে আমের ডাল আম হয়ে আছে, তাহলে বোঝা যাবে এটা হক্কানি উলিল আমর, আল্লাহর ওলি। এদেরকেও মানা ওনাদের মানার স্বামী। কি বাবা, কথা কি বুঝতে পেরেছেন? এই হলো মূল বিষয়। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, তাহলে সাহাবায়ে কেরাম সম্পর্কে, তাবেঈ সম্পর্কে যে কথাগুলো আমরা বুঝলাম, বুঝতে অসুবিধা হয়নি তো? তাহলে বাংলাদেশে যে ভাইরা আহলে হাদিস দাবি করতেছেন, জঙ্গিপনা করছেন, সন্ত্রাসীপনা করছেন, মানুষ খুন করছেন, অনেক কিছু করছেন, যাকে ভাল লাগে না তাকে খুন করে দেন। এর আগে হযরত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি তাদের সত্য কথা বলতেন। যদিও ছবি ভিডিও আমরা বিরোধী, কিন্তু ছবি ভিডিও তিনি জায়েজ বলেননি। একসাথে আমরা অনেক ওয়াজ করেছি, তিনি বলেছি ভাই এটা আমি বাধ্য হয়ে, যেহেতু বাতিলেরা উল্টাপাল্টা মানুষকে বোঝাচ্ছে, আমি বাধ্য হয়ে করছি ভাই, এটা আমি হারাম মনে করি। তা হারাম মনে করলে সে ব্যক্তি ঈমান যাবে না, গুনাহ হতে পারে, আল্লাহকে তওবা করে মাফ হয়ে যাবে। তো নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে তারা খুন করলো, এবং খুনের মামলায় আজকে যারা আসামি তারাই হচ্ছে ওহাবি। আপনারা খুঁজে বের করেন, আমি বেশি বলবো না, যারা উল্টাপাল্টা বেশি কয়, এই তারেক মনোয়ার সহ এরাই কিন্তু আসামি। যাক, আমি এদেরকে নামবো। আমি বলছি তারেক মনোয়ার, সাইদি সাহেব, তারপরে আমার বাংলাদেশে যে আপনার আমির হামজা, আজহারি, এই বক্তাগুলাকে আমি অনুরোধ করব, এনাদেরকে অনুরোধ করব যে আপনারা কিন্তু জন্মসূত্রে হানাফি এবং ওলিয়া উলিয়ার বংশোদ্ভূত। আপনাদের বাপদাদা সবাই হানাফি মাযহাবের। সাইদি সাহেবের আব্বার ডাইরেক্ট ফুরফুরা সিলসিলায় খেলাফতপ্রাপ্ত পীর। আপনারা সবাই ওলিয়া উলিয়ার পথের মানুষ ছিলেন। আপনার আব্বা আম্মা সব গোড়া হচ্ছে ফুরফুরা মানে হানাফি মাযহাব এবং ওলিয়া উলিয়া পীর মুরিদি লাইনের মানুষ। তা আপনারা কেন ওয়াহাবিদের ক্যানভাসার হচ্ছেন? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যদি ওয়াহাবিদের ক্যানভাসার না হয়ে হক্কানি আল্লাহ ওয়ালাদের ক্যানভাসার থাকেন, আল্লাহর কসম আল্লাহর গয়বে মদত পাবেন। আর যদি ওয়াহাবিদের ক্যানভাসার হন, সারা পৃথিবীর মানুষ আপনাকে লাইক দিতে পারে, আপনি কি পোস্টে ফার্স্টে রাখতে পারে, যেমন নায়ক নায়িকাকে রাখে, কিন্তু আল্লাহর গয়বে মদত পাবেন না। সাইদি নিজামের মতোই পরিণতি ঘটবে। অবশেষে সব ভালো শেষ ভালো যার সব ভালো তার, লাস্টে গিয়ে পরিণতি ওই একই হবে। এই জন্য বলছি, আপনারা হানাফি বংশোদ্ভূত, আপনারা কমপ্লিটলি ওলিয়া উলিয়া পীর মুরিদি বংশোদ্ভূত। আপনারা উল্টাপাল্টা বললে তো আমাদের মনটা খারাপ হয়ে যায়। আর যারা নামাজাবি আখতারুজ্জামান তামানি যে নবী তালাক দিছে, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের উল্টাপাল্টা যারা করছে, এরা তো জন্মসূত্রে লামাজাবি ওহাবি, বা তাদের ওই মোহাম্মদ বিন আব্দুর রহমান নজদি, তারা যাই হোক, তাদের আব্বা মোহাম্মদ বিন আব্দুর রহমান নজদি তিনি ছিলেন হাম্বলি মাযহাব এবং ওলিয়া উলিয়ার পথের মানুষ, কিন্তু এরা এখন বাতিল পথে চলে গেছে, তাদের ব্যাপার। কিন্তু আপনারা কেন তাদের ক্যানভাসার হচ্ছেন? কেন আপনাদের মুখ দিয়ে মিলাদের বিরোধী কথা আসে? কেন আপনাদের বিরুদ্ধে নবী নূর নবী না বলে মাটির মানুষ বলেন? কেন আপনাদের মুখে আল্লাহর ওলিদের বিরোধিতা আসে? কেন আপনাদের মুখ দিয়ে সাহাবায়ে কেরামের বিরোধিতা আসে? কেন আপনাদের মুখ দিয়ে জঙ্গিপনা আসে? কোনো পীর জঙ্গিপনা করেনি। কেন আপনাদের মুখ দিয়ে সন্ত্রাসীপনা আসে? কেন আপনাদের মুখ দিয়ে কথা শুনে মানুষ খুন করে? কেন কেন সাজার শাহপনা দেশ বাংলাদেশ, আজও সময় আছে, দয়া করে ফিরে আসুন। আল্লাহর গয়বী মাদত পাওয়ার কিন্তু এখনো সুযোগ আছে। আপনাদের অনুরোধ করছি, বাতিল ফেরকা সবাইকে অনুরোধ করছি, কেউ তো জন্ম নেয়নি বাতিল হয়ে। আমি আগেই বলেছি, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাত। আল্লাহ ডাইরেক্ট বলেছেন হাদিসে বুখারীতে, হুজুরকে বলেছেন প্রত্যেকটা মানুষ জন্ম নেয় আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। এরপরে পৃথিবীতে ইহুদির ঘরে জন্ম নিলে সে ব্যক্তি ওই ইহুদির মত মানতে পারতে সে ইহুদি হয়ে যায়, খ্রিস্টানের মত মানতে পারতে সে খ্রিস্টান হয়ে যায়, ওয়াহাবির মত মানতে মানতে ওয়াহাবি হয়ে যায়, যে থাকে ওই হয়ে যায়। অথবা যারা প্রচেষ্টা করে আমি আল্লাহকে চাই, নবীকে চাই, উলিল আমর চাই, আমার আল্লাহ সূরা আনকাবুতের শেষের আয়াত 69 আয়াত দিয়ে প্রমাণ দিলেন, আমি অবশ্যই তাদেরকে জান্নাতি ফেরকায় কবুল
করব, ওই অলির কাছে নিয়ে যাব যার কাছে গেলে জঙ্গি পড়া করতে হবে না, সন্ত্রাসী পড়া করতে হবে না, মানুষ খুন করতে হবে না, দেশের ক্ষতি করতে হবে না, জাতির ক্ষতি করতে হবে না, হত্যা লং মার্চ করে দেশের উপর অরাজকতা সৃষ্টি করতে হবে না, যাদের কাছে গেলে খেলাফতের পক্ষে, ইমাম মাহাদির পক্ষে, আল্লাহ এবং নবীর পক্ষে সত্যিকারের দাওয়াত জিহাদবাদ ভিত্তিক খেলাফত কায়েম হবে, সেই ওলি আউলিয়ার পথে আমি আল্লাহ তাদেরকে উঠায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াতের ব্যাখ্যা দিয়ে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদের বোঝাতে চেষ্টা করেছি, আপনারা বলুন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত সঠিক নাকি বাতিল ফেরকার মত সঠিক? মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আল্লাহর সন্তুষ্টির উপরে আমরা যেন চলতে পারি। দেশ জাতি ইসলামের উপকার করব, ক্ষতি করব না। দেশ জাতি ইসলামের কোনো ক্ষতি হয় এমন কাজ করব না। প্রতিটা মুহূর্ত সত্যের উপর টিকে থাকার চেষ্টা করব। কারোর উপর জুলুম নেই, তবে বাতিলের সাথে আপোষ নেই। সাহাবায়ে কেরাম এবং নবী রাসূল আলাইহিস সালাম ওলিয়া আউলিয়াদের মতপথ যেটা, সেই মোতাবেক আমাদের এক থাকতে হবে। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। দেশ বিদেশ থেকে যারা বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার শত শত জায়গা থেকে নেট, আপনার ইউটিউব রেডিওতে, ফেসবুক রেডিওতে, ডক্টর আশরাফ সিদ্দিক অনলাইন রেডিওতে ছবি ভিডিও মুক্তভাবে যারা আমাদের সাথে রয়েছেন, সকলেই এই মুহূর্তে যোহর নামাজ পড়ে নেন। মহিলারা একা জোহর পড়ে নেন, তারপর আমাদের দোয়া সারা শরীক হবেন। যেহেতু মহিলাদের জামাত ইসলামী শরীয়তে নিষিদ্ধ, সাহাবায়ে কেরামের এজমা মহিলা জামাত নিষিদ্ধ, সাহাবায়ে কেরামের এজমা 20 টাকার তারাবি জামাতে পড়া, সাহাবায়ে কেরামের এজমা ছানি আজান ইমামের সামনে দিতে হবে, সাহাবায়ে কেরামের এজমা মেহরাব তৈরি করা, মিম্বার তৈরি করা, এই সব সাহাবীদের এজমা, এটা নবীর সময় ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এজমা কোরআন শরীফ হাদিস শরীফকে এক করা এবং একত্রিত করে সেটা কেতাব আকারে বের করা, সবই সাহাবায়ে কেরামের এজমা। সাহাবায়ে কেরামের এজমা নোক্তা দেওয়া, জয়ের জবর পেশ দেওয়া, সাহাবায়ে কেরামের এজমা, সব কিছুই সাহাবীদের এজমা। আল্লাহ বোঝার তো সাহাবিক যে মানবে না, সে কোরআনও মানতে পারবে না, হাদিসও মানতে পারবে না, সম্ভব নয়, মিথ্যাবাদী প্রমাণ হবে। ঠিক না? ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।